আচ্ছা, প্রিভিয়াস ক্লাস পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? যে প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস ক্লাস পর্যন্ত এতটুক আমরা প্র্যাকটিস করেছি, এর মধ্যে এতটুক প্রবলেম বের হয়েছে বাকি? যদি না থাকে প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম, সেহেতু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া মানে বোঝার কোনো ওয়ে নাই। আর যদি এমন চিন্তা করে থাকেন যে মোটামুটি মডিউল ওয়ান বা জাভার 3টা উইক পার হয়ে নিক, দেন হচ্ছে একসাথে প্র্যাকটিস করব, দেন ধরা খেয়ে যাবেন। কারণ জিনিসগুলো ছোট, বাট ডেইলি প্র্যাকটিসের মধ্যে না রাখলে বিপদ। কারণ ওই যে ডেটা টাইপ, ডেটা টাইপের যে মেথডগুলা মানে ডেটা টাইপের পর যে মেথডটা ছিল, মেথড প্লাস প্যারামিটার, ওটা কিভাবে বা কতগুলো ওয়েতে করা যায়, আমি প্রিমিটিভ হলে কি করতে পারবো, আর হচ্ছে রেফারেন্স টাইপ হলে কি করতে পারবো, এই জিনিসগুলা একদিনেই শিখলাম। বাট এগুলোর ইমপ্লিমেন্ট লাগবে সামনে, এমন না যে গতকালকে পড়ে আসছে ওটা আজকেই লাগবে, এটা আজকে এটা লাগবে না, বাট কোনো একদিন লাগবে। সেই কোনো একদিন বা কোডের সামনে যখন অ্যাডভান্স যাব, তখন ওই জিনিসটা মনে রাখতে পারাটা কঠিন। কারণ আমি করে আসছি সেটা 3-4 সপ্তাহ বা 2-3 মাস আগে। এর জন্য ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। মানে ডেইলি মানে কি, এখন আমি এর আগ পর্যন্ত পড়ছি মানে কি এর আগ পর্যন্ত প্রতিদিন কোড করব একই জিনিস? না, একই জিনিস করতে হবে না। বাট যতটুক দেখানো হয়েছে ক্লাসে সেটা তো আপনারা জাস্ট দেখছেন। হয়তোবা অনেকে সেম টাইমে দেখছে প্লাস সেম টাইমে কোড রান করছে, নিজে নিজে করছে, হ্যাঁ সেটা ইফেক্টিভ। বাট যারা করে নাই, জাস্ট ক্লাস টাইমে দেখে গেছে, তাদের তো অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ, আমি বুঝি বা না বুঝি, অন্তত কোডটা রান করে দেখব, এই কোডটা রান হয় কি হয় না। যদি হয়, কি আউটপুট আসে এবং কেন। কেনর যদি উত্তর না পাই, ওই যে টেলিগ্রামে গ্রুপ করে দেওয়া আছে, ওইখানে কোয়েশ্চেন করব। যদি আমি এটা ইরোর, আমার ইরোর ফেস হচ্ছে, বাট আমাকে ক্লাস এটাই পড়ানো হয়েছিল, বাট আমিও দেখছি ক্লাস এইটা, বাট আমার এখানে কোড রান হচ্ছে না কেন। এইসব সব ইস্যুর জন্য কিন্তু গ্রুপ আছে। এখন আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে ওই গ্রুপে হচ্ছে আমি হয়তো বা আরও দু একজনকে অ্যাড করব সলিউশন দেওয়ার জন্য। কারণ সামনে যখন স্প্রিং বুট বা জাভার অ্যাডভান্স জিনিসগুলো আসবে, তখন এমন হবে 2 ঘন্টা পরে কোড লিখবেন, আপনার মনেই ছিল না কোডটা রান করতে, রান করে দেখলেন শেষ, কোড আর রান হয় না। সেটা কোন জায়গার এরর? আর 30 মিনিটই ধরলাম, 30 মিনিট কোড লিখলেন, সেটা কোন জায়গার এরর সেটা খুঁজতে যে মাথা নষ্ট হয়ে যাবে। তখন দিতে হবে কি, জাস্ট জিপ ফাইলটা দিয়ে দিবেন, আমরা চেক করে জানিয়ে দিব। এখন প্র্যাকটিসের উপর রাখতে হবে, এছাড়া আপাতত আর কিছু বলার নাই। আজকের ক্লাসটা ছিল হচ্ছে অ্যারে এবং স্ট্রিংয়ের উপর। আহ, একটা জিনিস দেখা রাখি যে আমাদের ওই যে বলা হয়েছিল না যে ফাইল নেম এবং ক্লাস নেম সেম হইতে হবে। এখন এই যে কালারটা গ্রে হয়ে গেছে, কথা হচ্ছে এই যে আমি ক্লাসটা যদি কেটে দিই, এই যে ক্লাস আমি লিখবো না, যদি না দিই তাহলে কি প্রোগ্রামটা রান হবে না? এটা কিন্তু জাভা 17-তে ছিল না। আমাদের ভার্সিটি প্রিভিয়াস, আমাদের ভার্সিটি সব হচ্ছে প্রিভিয়াস, মানে সে আদিম যুগের জেডিকে ইউজ করা। সো সেইখানে যদি আমি ক্লাস ডিফাইন না করি, আমি মেন মেথডটা বা কোনো মেথড এখানে রান করতে পারবো না। বাট এখনকার যে আইডিগুলো আছে, মেন আইডি না, জেডিকে ভার্সন 21, 23, 24 এবং 25 লাস্টে যেটা বের হয়েছে, আহ, সেগুলোর মধ্যে আমাকে ক্লাস নেম ডিফাইন করতে হবে না। কারণ যেটা বারবার বলা হচ্ছে ফাইল নেম এবং ক্লাস নেম সেম হতে হবে, সেটা ডেভেলপার কখনোই আলাদা লিখবে না। সো এটা যেদিকে ধরেই নাই যে সেম লিখবে, সো এটা স্কিপ করলেও চলবে। সো এখন আর ক্লাস নেম না লিখলেও চলে, জাস্ট মেন মেথড থেকে শুরু করলেই হয়। বাট এটা গুড প্র্যাকটিস না। আমরা প্র্যাকটিস করবো কীভাবে, যে ক্লাস দিয়েই করবো এবং ক্লাসের ভিতরে হচ্ছে মেন মেথডটা থাকবে আমার, এভাবে প্র্যাকটিস করব। আরও কিছু এক্সেপশন আছে। এক্সেপশন বলতে নতুন ফিচার্স আসছে, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট করার সময়ও পাওয়া যাবে। যেটা হচ্ছে যেদিকে 25-এ হচ্ছে বেশি জোর দেওয়া হয়েছে, কারণ 24 যেটা ছিল সেটা হচ্ছে এলটিএস ভার্সন, আছে লং টার্ম সাপোর্ট ভার্সন ছিল না, ওটা জাস্ট একটা ট্রায়াল ছিল, ট্রায়াল ভার্সনের মতো। সো যেহেতু যেদিকে 25 বের হয়েছে, আপনারা 21 অথবা 25 যে কোনো একটা ইউজ করতে পারেন, কারণ এটা হচ্ছে এলটিএস ভার্সন, লং টার্ম সাপোর্ট দিবে। দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, যে কোনো কোম্পানির ইউজ করলে হয়, কারণ আমাদের তো মেনই দরকার ইনপুট আউটপুট। আর এই যে ভয়েড মেন, ভয়েড মেনের ভিতরে যে স্ট্রিং আর্কস ইউজ করা হয়েছিল, এতটুকু যদি কেটে দেই রান করবে, বাট আগের কোডে আগের কম্পাইলারে
এটা রান করবে না। এইটা হচ্ছে ছোটোখাটো এক্সেপশন, যেটা হচ্ছে আগেকার কম্পাইলার অ্যাকসেপ্ট করতো না, বাট এখনকার কম্পাইলার অ্যাকসেপ্ট করে। দেন হচ্ছে আমরা ডিরেক্ট অ্যারেতে চলে আসি। অ্যারে প্রিভিয়াস ক্লাসেও হয়তো বা কিছুটা দেখানো হয়েছিল অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এটা অ্যারের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ডিক্লেয়ার, একটা হচ্ছে ইনিশিয়ালাইজ বা অ্যালোকেট। আমরা হচ্ছে ফর লুপ যখন দেখি তখন কিন্তু দেখছিলাম যে কোনো একটা ভেরিয়েবল যদি দেখি প্রথমে তাকে ইনিশিয়াল করতে হয়, মানে ইনিশিয়ালাইজেশন করতে হয়, দেন তাকে প্রথমে তাকে মানে ডিফাইন করে নিতে হয়, মানে ডিক্লারেশন করতে হয়, দেন তাকে ইনিশিয়ালাইজ করে নিতে হয়। প্রথমে ভেরিয়েবল দিব আমি হচ্ছে ইন্ট এ, দেন ডিফাইন করার পর দেন আমি হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে অ্যাসাইন করব। অ্যারের ক্ষেত্রেও সেম, অ্যারের ক্ষেত্রেও সেমভাবে কাজ করবে। প্রথমে হচ্ছে আমাকে ডিফাইন করে নিতে হবে, যেমন আমি ডিফাইন করলাম ইন্ট, এটা একটা অ্যারে টাইপ, আমি অ্যারে টাইপ ইন্টিজার টাইপের অ্যারে নিলাম এ ডবল আর, ওকে, নো এরর। এখানে জাস্ট কি হলো, ডিক্লিয়ারেশন হলো, মানে ডিক্লেয়ার করলাম। এখানকার ডিক্লেয়ার আর এই যে ইন্ট এ, এই ডিক্লেয়ার মধ্যে পার্থক্য আছে। ইন্ট এ, এই ডিক্লেয়ার হচ্ছে কি আমার মেমোরিতে অলরেডি জায়গা রেখে নিয়েছে এর জন্য, যে এই নামে একটা ভেরিয়েবল আসবে, তার জন্য যতটুকু আমার জায়গা দরকার সেটা অ্যালোকেট করে রাখি। বাট এই অ্যারের জন্য আমি যে ডিক্লারেশনটা দিলাম, এইটার জন্য আমার আর কোনো কিছু করতে হবে না। যেমন মেমোরিরও কোনো চিন্তা ভাবনা নাই এটার জন্য, কারণ মেমোরির অ্যাক্সেস এর মধ্যে আসেইনি। কম্পাইলার বুঝতেছে কি, হ্যাঁ অ্যারে নামে, এ ডবল আর নামে কোনো একটা অ্যারে নিয়ে ইউজার কাজ করবে, বাট আমাকে এখন পর্যন্ত বলে নাই মেমোরিতে জায়গা নিয়ে রাখো। সো এটা জাস্ট ডিক্লিয়ারেশন, এখানে কোনো মেমোরি অ্যালোকেট হবে না, যেটা ইন্ট এ, ইন্ট বি, স্ট্রিং নেম ওই ভেরিয়েবল ডিফাইনের ক্ষেত্রে হতো। সো এখানে জাস্ট এতটুকু এক্সেপশন। দেখেন এটা জাস্ট ডিক্লিয়ারেশন, এখানে কোনো মানে মেমোরিতে কোনো স্পেস নিবে না, জাস্ট ডিক্লেয়ার করা হলো। দেন এটাকে আমি এভাবে লিখতে পারি, ইন্ট অ্যারে ওয়ান, এভাবে কি লেখা যাবে? এভাবে তো লেখা যাবে। সো সিনটেক্স এটাও এটাও, বাট বেশি প্র্যাকটিস করা হয় এই সিনটেক্সটা, এই সিনটেক্সটা বেশি প্র্যাকটিস করা হয়। আমরা এটা কার মতো হয়ে গেলো, একদম এর মানে সি এর মতো হয়ে গেল সিনটেক্স। বাট এইটা ভ্যালিড, বাট এটা আমরা ইউজ করি না এই সিনটেক্সটা, জাভার জন্য আমরা উপরে সিনটেক্সটা ইউজ করি। সো ডিক্লারেশন শেষ, এখন এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে। সো ইনিশিয়ালাইজ করে নিতে হবে এই ভ্যালুটা। তাহলে এটা ভ্যালু কেমন হবে, যেমন এ ডবল আর অ্যারে ইকুয়াল, তাহলে আমাদের ওই যে সিনটেক্স ছিল কি, যে নিউ, দেন কি টাইপের রাখবো, ইন্টিজার টাইপের রাখবো, কতগুলা মানে তার সাইজ 10। এই যে একটা অ্যারে যার নাম এ ডাবল আর, সেটা ডিক্লেয়ার করা হলো, যেখানে কোনো মেমোরি অ্যালোকেট করে নাই সে। বাট এইখানে যখন নিউ কল দিব আমি, নিউ, যে নিউ কল দিছি, তখনই এই অ্যারের জন্য এই যে 10, 10 হচ্ছে তার কি সাইজ, এই সাইজ নিতে যে পরিমাণ জায়গা লাগবে সেই পরিমাণ জায়গা অ্যালোকেট হয়ে যাবে এই অ্যারের জন্য, এ ডাবল আরের জন্য। সো জাস্ট এখানে এতটুকুই মনে রাখতে হবে, অন্যান্য কম্পাইলার থেকে বা সি এর থেকে এটা আলাদা। এখানে জাস্ট ডিক্লেয়ার হবে, কোনো মেমোরি নেবে না। বাট যখন আমি যদি চাই মেমোরিতে একটা জায়গা দরকার আমার, রিজার্ভ করে রাখো, দেন আমি কাজ করব, তখন অবশ্যই আমাকে নিউ ইউজ করতে হবে, যে এই অ্যারের ভিতরে নিউ, ওকে, এবং তার সাইজ কত, 10, 10 সাইজের ইন্টিজার ভ্যালু নিব আমি, তুমি এখানে কী করে রাখো, একটা মেমোরিতে জায়গা রাখো। সো এখানে ডিক্লেয়ার, এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ হলো। দুইটা আমি চাইলে একসাথে করতে পারি, জাস্ট একসাথে দেবো একটা লাইনে, যে নিউ অ্যারে ইকুয়াল নিউ ইন 10। এখন যে একটা অ্যারে তৈরি হয়েছে, এটা কিন্তু চাইলে আমি এইভাবে দিতে পারি, যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা জাস্ট এখানে দিলে হবে, তাহলে হচ্ছে আমার সি এর মতো একটা সিনটেক্স আসবে। বাট এটা আমরা ইউজ করবো না, মোস্টলি আমরা এটা ইউজ করব। এখন এই যে একটা অ্যারে তৈরি হয়ে গেল, এখন আমি চাই অ্যারের এলিমেন্টগুলো দেখতে। কথা হচ্ছে এখানে তো আমি বলছি 10 তার সাইজ, 10 সাইজের একটা বা 10 হচ্ছে তার সাইজ, 1 2 3 4 বা 10টা ইন্ডেক্স থাকবে। এটা এর টাইপের একটা অ্যারে তৈরি করো, এ ডবল আর। বাট আমার তো অ্যারের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। এখন যদি আমি এটাকে আউটপুট দেখতে চাই, যে অ্যারের 1 নাম্বার বা 0 নাম্বার ইন্ডেক্স, মানে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটা প্রিন্ট করো, বাট আমার কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। যদি রান করি, আমার দেখাবে 0, আউটপুট হচ্ছে 0, কিন্তু আমার ভ্যালু অ্যাসাইন করা ছিল না। আমি যদি 9 নাম্বারটা দেখতে চাই, লাস্টেরটা, ভ্যালু কত, 0, কারণ এরে যখন আমি ডিফাইন করে নিয়েছি বাই ডিফল্ট প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হয়ে গেছে 0।
বাট সিতে করতে গেলে কি আসতো, কোনো গার্বেজ বেল আমাকে দিত অথবা ইরর হতো, মানে রান করতে দিত না। এখানে এটা এক্সেপশন যে যখনই আমি এটাকে ডিফাইন করে দিচ্ছি প্রত্যেকটা ভ্যালুর মান হয়ে যাবে জিরো, প্রত্যেকটা ভ্যালু। সো আমি যদি চাই কখনো যে আমার একটা অ্যারে লাগবে যে অ্যারে সবগুলো ভ্যালু থাকবে জিরো, দেন আমার একটা একটা করে ইনক্রিমেন্ট হবে। যদি ধরি ফার্স্ট ফ্লোর, তাহলে অ্যারে ওয়ান এটা এক বাড়বে, অ্যারে ওয়ানের ভ্যালু এক বাড়বে। ধরি সেকেন্ড ফ্লোর, দেন অ্যারে টু, মানে সেকেন্ড ফ্লোরের জন্য টু দিচ্ছি, এটার ভ্যালু একবার বা জিরো থেকে ওয়ান হবে। সো এইসব ক্ষেত্রে কি আমার সবগুলো ভ্যালু জিরো করার জন্য আমাকে লুপ চালায় সবগুলোকে জিরো করতে হবে না বা সবগুলোকে ডিফাইন করতে হবে না, অটো সবগুলা জিরো থাকবে। সো এটা যদি আমি লুপ চালায় প্রিন্ট করি, ফর ইন্ট আই সিনট্যাক্স দিয়ে দিছি এখানে, এটাই জাস্ট হচ্ছে আমার উপরে দিয়ে দিব। এটা আমি এখন প্রিন্ট করতে চাই এবং এখানে কার মান প্রিন্ট করব, আয়ের মান। তাহলে আমি দেখতে পাবো যে এখানে যতগুলো ভ্যালু আমি অ্যাসাইন করেছি 10টা, এখানে 10টায় জিরো আসছে, সো সবগুলা জিরো বাই ডিফল্ট। দেন হচ্ছে এখন আমি তো 10টা ভ্যালু দিয়ে দিলাম, 10টা ভ্যালু ছাড়া মানে 10টা সাইজ হবে জাস্ট এটা বলে দিয়েছি। বাট এখন চাচ্ছি আমি ভ্যালু শো দিব, সেই ক্ষেত্রে আমাকে নিউ ইন্ট লাগবে না, সেই ক্ষেত্রে জাস্ট আমি ভ্যালুটা কার্লি ব্রেজের মধ্যে দিয়ে দিব। যেমন 1 2 3 4, চারটে ভ্যালু দিছি। এখন আমি লুপ চালাবো। এই যে লুপের হচ্ছে ফর লুপের একদম বেসিক সিনটেক্স, ইনিশিয়ালাইজেশন করা হয়েছে এখানে, দেন হচ্ছে তার কন্ডিশন, দেন হচ্ছে তার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ভিতরে থাকবে তার বডি। সো এখানে এটা যদি প্রিন্ট করি তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে, তাই হলো। বা এখন চাচ্ছি এই অ্যারের মধ্যে আরেকটা ভ্যালু অ্যাড করতে। এই অ্যারে তো 4টা, এখানে কোথাও কিন্তু আমি সাইজের কথা বলে দিইনি। তাহলে নর্মাল সেন্স আমার কি কাজ করবে, যেহেতু আমার কোনো সাইজ বলা নেই, তাহলে আমি এখানে আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। বাট অ্যাড করতে গেলে কি হবে, নর্মাল আমরা কি যদি জাভা করে আসি তাহলে অবজেক্ট ডট অ্যাড ধরে কল দিলেই হয়, বাট এখানে অ্যাড নামে কিছু নাই। প্রথম কথা, অ্যাড করা যাচ্ছে না। তাহলে অ্যাড করার কোনো সিনটেক্স এখানে নাই, আমি চাইলেই অ্যাড করতে পারি না। আচ্ছা, কথা হচ্ছে তাহলে এটা 0 নাম্বার, এটা 1, এটা 2, এটা 3, চাইলে আমি এখন অ্যারে 4-এ একটা নতুন ভ্যালু অ্যাড করতে পারি, ইকুয়াল সামথিং। আচ্ছা, অ্যারে 4-এ 0 1 2 3 4, 4-এ হচ্ছে 34 আমি রাখলাম, ওকে। রান করি, হবে না। অ্যারে 4 আউট অফ বাউন্ডস ফর লেন্থ 4, মানে এই অ্যারে যখন আমি ডিফাইন করে দিছি তখন সেটা ফিক্স হয়ে গেছে। এক একটা কি ছিল, নিউ অ্যারে, এবং ব্র্যাকেটের ভিতর তার আমি সাইজ দিয়ে দিয়েছিলাম, তখন তো সেটা ফিক্সড, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, 10টা সাইজের একটা অ্যারে ডিফাইন করছে, সেটা ফিক্সড। বাট এখানে তো ফিক্সড দেখার মতো কিছু দেখছি না। আমি 4টা ভ্যালু ডিফাইন করছি এবং কোথাও বলে দিইনি তার ভ্যালু, তার হাইস্ট সাইজ হবে 4। বাট যখনই সেটা ডিফাইন করা হয়ে যাবে, যে এখানে জাস্ট ডিক্লেয়ার করলো বাট এখানে ইনিশিয়ালাইজ করে ফেললো, ও মেমোরিতে 4টা সাইজ বা 4টা এলিমেন্টের জন্যই সাইজ নিয়ে বসে আছে, আমি চাইলে এটাকে কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, শুধু মডিফিকেশন করতে পারবো। সো এইখানে যে একটা ইরর আসলো, এই ইররটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। এটাকে বলতেছে যে এখানেও, হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এটা হচ্ছে এক্সেপশনের নাম। এখানে ক্লিক করলে এটার মধ্যে কন্ট্রোল, মানে যে কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে চলে আসবে, এটা একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে কোন টাইপের ভ্যালুগুলো নিলে বা কোন টাইপের এরর পেলে কি প্রিন্ট করবে সেটা এখানে দেওয়া আছে। এই যে কি প্রিন্ট করবে, যে অ্যারে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এইটা একটা এক্সেপশন হলে প্রিন্ট করবে। দেন এটার ভিতরে কোড আরও আছে, যেখানকার ভিতরে কোড আরও আছে, প্লাস যেটা সুপার, এটা হচ্ছে কারো না কারো কাছ থেকে হচ্ছে এক্সটেন্ড হয়ে আসছে। এই যে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এখান থেকে হচ্ছে এটা এক্সটেন্ড হয়ে আসছে, মানে এগুলো হচ্ছে সব ক্লাস। সো এটা হচ্ছে জাস্ট কোন টাইপের ইরর এটা দেখা গেল, প্লাস এইখানে আমি অ্যারের টোটাল যে লেনটা নিব চাইলেই সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভ্যালুগুলো চাইলে আমি চেঞ্জ করতে পারবো। 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। আর এক্সেপশনে যেহেতু আসছি, এক্সেপশনের ক্ষেত্রে এই যে আমি এখানে 4টা ভ্যালু অ্যাসাইন করছি, এখন আমি চাচ্ছি না, আমি 4টা ভ্যালু অ্যাসাইন করবো না, আমি চাচ্ছি নাল অ্যাসাইন করবো, নাল। ওকে, নাল অ্যাসাইন। কোডে কোনো এরর নাই, কোডে কোথাও লাল দাগ টাগ কিছুই নাই। যদি রান করি,
এখানে একটা এরর, কারণ আমি আচ্ছা ফর লুপটা কেটে দিই, আমি কিছু প্রিন্ট করবো না, জাস্ট কোড রান করব, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। বাট যখনই এই অ্যারে আমি প্রিন্ট করতে যাব, অ্যারের 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স বা যাই বলি না কেন, তখন তো সেটা দেখাবে না। কারণ এটা আমি বাই ডিফল্ট যে 0 করার জন্য যেটা করতে হয়, নিউ ইন্ট দেন সাইজ বলতে হয়, সেটাও কল দিই নেই, বলছি নাল। নাল মানে সে কি বুঝবে, যে হ্যাঁ হয়তো বা পরে কোথাও আহ, কিছু একটা করবে। কি করবে আমি চাচ্ছি যে না, আমি প্রিন্ট এফ করবো না, আমি সাইজ মানে কোনো কিছু প্রিন্ট করবো না, এখানে জাস্ট একটা অপারেশন চালাবো অ্যারে নিয়ে। অ্যারে ডট এর লেন্থ দেখতে চাই, এতটুকু আমার কাজ। অ্যারের হচ্ছে আমি লেন্থ দেখবো, এতটুকু আমার কাজ। এটা কি রান করবে? এটাও তো রান করবে না, কারণ এই অ্যারে এখন হচ্ছে নাল। অ্যারের কোনো সাইজ টাইজ কিছুই নাই, জাস্ট তাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে এতটুকুই, এইটা আর এটা লেখা সেম। সো এটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, যখন আমি নাল ডিফাইন করব এবং সেটা লেন দেখতে যাচ্ছি বা ওটার অপারেশন করতে যাচ্ছি। দেন আচ্ছা, এখন এই যে ফর ফর দিয়ে যে আমি করলাম, এইখানে আমার কনসেপ্ট মাথায় কি রাখতে হয়েছে, যে এটা ইন্ডেক্সিং এক এক করে সামনে আগাবে, ইন্ডেক্স কতক্ষণ আগাবে যতক্ষণ তার লেন্থ থেকে ছোট না হয়, মানে বড় না হয়, বড় হওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে আগাতে থাকবে। ওকে, কথা হচ্ছে আমার যদি এই ইন্ডেক্সিং আই টাই এগুলো মাথায় আনতে না হয়, আমি চাচ্ছি যে এগুলো মাথায় আনবো না, আমার জানা জরুরিও না কত নাম্বার ইন্ডেক্সে সেটা আছে, তাহলে ওই যে আমি ফর ইচ লুপ ইউজ করতে পারি, ফর ইচ, যেটাকে বলা হয় ইনহ্যান্স ফর লুপ। ওটা হচ্ছে কোনটা, ফর ইচ লুপ। এখানে কি হবে, এখানে প্রথমে হচ্ছে একটা সিনটেক্সে একটা ভ্যালু থাকবে, দেন আরেকটা ভ্যালু থাকবে, সেকেন্ড ভ্যালুটা কি থাকবে কোলনের পর, এটা হচ্ছে আমার অ্যারের নাম, মানে অ্যারের যে ভেরিয়েবল সেটা এ ডাবল আর। এবং লেফটে কি থাকবে, লেফটে থাকবে হচ্ছে আমি অ্যারের থেকে প্রতিবার ফেচ করে যে ভ্যালুটা পাবো, প্রথমবার কাকে পাবো, ওয়ানকে, ওয়ানকে। সো ওয়ান কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, আমি চাচ্ছি এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। বাট একে কি চেনে, একে কি তো এই ফর চিনতেছে না, কারণ এখানে কোথাও এ ডিফাইন করা নাই, অন্তত এই প্যারেন্থেসিসের মধ্যে নাই। সেই ক্ষেত্রে কি হবে, এটাকে ডিফাইন করে নিতে হবে, এটা হচ্ছে ইন্ট এ। এবং এই অ্যারে থেকে প্রতিবার ফেচ করে একটা একটা ভ্যালু এর মধ্যে রাখবা। সে রাখার পর ওই এর ভ্যালু নিয়ে কী করবা, এর ভ্যালুটা হচ্ছে তুমি প্রিন্ট করবা। তাহলে অ্যারে থেকে প্রথম ফেচ করে আসবে ওয়ানকে, ওয়ান করে আসবে ইন্ট এ, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এতে, সে এটা প্রিন্ট হবে। পরবর্তীতে আবার লুপ ঘুরে আসবে দুই, এখানে আসবে প্রিন্ট করবে। তাহলে আমার কি আর এটা নিয়ে কাজ করতে হবে, যদি আমি চাই আমি ইন্ডেক্সিংয়ে যাব না, আমি শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করব, যখন আমার কনসেপ্ট শুধুমাত্র ভ্যালু, আমার ইন্ডেক্সের দরকার নেই, তখন আমি ইজিলি এই সিনট্যাক্স ফলো করতে পারি। বাট এই সিনট্যাক্সে আমি ইন্ডেক্স পাবো না কিন্তু, এটা মনে রাখতে হবে, যেটা আমি ইন্ডেক্স পাচ্ছি না, আমি যাই করি না কেন, যদি ভ্যালু শুধু ভ্যালু নিয়ে কাজ করি আমি এটা ইউজ করব, ভ্যালু প্লাস ইন্ডেক্স নিয়ে কাজ করলে ডিরেক্ট ফর লুপ ইউজ করব, ফর ইচ ইউজ করা যাবে না। ওকে, আসি আমি। জি ভাইয়া। জি ভাই আছেন। হ্যাঁ, অ্যারে তো এটা গেলো মানে 1D অ্যারে, আমাদের হচ্ছে 2D অ্যারেও আছে। 2D অ্যারে এই যে যে কনসেপ্ট দেওয়া হলো, তার সেম কনসেপ্টে কাজ করবে। ইনিশিয়ালাইজ কীভাবে করতে হবে, এই যে 2D, এবং এখানে যদি ভ্যালুগুলো এভাবে না দিয়ে আগে নিউ দিয়ে নিই, যে নিউ নিউ ইন্ট 3 বাই 3, মানে 3টা রো 3টা কলামের একটা 2D অ্যারে হয়ে গেছে। আগে লুপ চালাতাম একবার, এখন লুপ চালাতে হবে দুইবার ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য। একদম ফুল সি এর সিনটেক্স, সি এর বেসিক, এটা নিয়ে আর না গাই, কারণ এটা খুব একটা কাজে লাগবে না। লাগবে না বলতে এক প্রকার লাগবেই না, জাস্ট প্র্যাকটিসের জন্য আপনার বাসায় করে রাখতে পারেন, যে আচ্ছা 1D তো করলাম, এখন 2D করতে গেলে কীভাবে প্রিন্ট করব, ওই যে জাস্ট সি যেটা করে আসছি সেটাকে জাস্ট একটু রিক্যাপ করতে হবে, এই আর কি। এটা তো ওই যে ম্যাট্রিক্সের জন্য লাগে, হুম তাই না? হুম হুম হুম। এই ক্ষেত্রে কি ফর ইচ লুপ ইউজ করা যাবে? দুই বা ফর ইচ, মনে তো হয়নি যাবে। ওকে, ফর ইন্ট এ, ইন্ট এ, এখন কথা হচ্ছে কই থেকে আনবে,
আমি তো আনছিলাম অ্যারে ভেরিয়েবল থেকে, একটা একটা করে আনবে। এই যে অ্যারে ভেরিয়েবল থেকে মনে করেন যেখানে তো আনলো। দুইটা দুইটা করে আছে। এখন কাকে আনবে, কোথায় রাখবো, এটা কিভাবে করবো? কিছু একটা আইডিয়া দেন যে এভাবে করলে করা যায়, ওইভাবে দেখি ট্রাই করে করা যায় কিনা। মাথায় আসে না তো। সিনট্যাক্স যখন আছে তখন কিছু একটা তো করা যাবে। হুম। আচ্ছা, আহ, এটা তো একটা টু ডি অ্যারে, তাই না? এখন আমি এই অ্যারেকে কল দিলে প্রথমে কি আসবে? এই অ্যারেকে কল দিলে প্রথমে থ্রি ডি, যেহেতু টু ডি অ্যারে, প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 এভাবেই তো। তো জি জি, প্রথমে কাকে পাবো, আমি প্রথমে রোটাকে পাবো না? প্রথমে রো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই অ্যারে যেটাকে আছে সেটাকে কল দিলে কি পাবো আমি জানি না, বাট যেটা পাবো সেটাকে যদি আমি একটা অ্যারে হিসেবে ধরে নিই কেমন হয়? যে যখন এটা ওয়ান ডি অ্যারে ছিল তখন ভ্যালু ছিল এমন 1 2 3, বাট এটা হয়ে গেছে এখন টু ডি অ্যারে। এটা ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, বাট এখনও ও কাজ করবে কিভাবে? আগে কাজ করছে হচ্ছে এইভাবে, ওকে একবার কল দিলে 1, হ্যাঁ, দ্বিতীয়বার একটা কল একটা দিলে করে। 2, তৃতীয়বার কল দিলে 3, আর এখন কাজ করবে প্রথমবার কল দিলে 1 2 3, দ্বিতীয়বার কল দিলে 4 5 মানে 6, পুরো পুরো এইভাবে একটা নেবে। অ্যারের রো নিয়ে নিবে। মানে আচ্ছা। একটা রো সে নিবে এখানে। তাহলে একটা রো যদি নেই তাহলে এ, এতে রাখলাম আমি সেই রোটা, তাই না? এতে রাখলাম। ওকে, আচ্ছা। তাহলে আমি এ কে নাম দিই যে রো। ওকে, বোঝার জন্য যে ও এ হয়ে গেছে কি রো, মানে ফার্স্ট রো। এখন আমি চাইলে তো এটাকে প্রিন্ট করতে পারি না। এখন আমার কাছে আরেকটা নতুন রো আসছে না? এখন আমি এই রো এর উপর ফর ইচ চালাই, যে ফর, এই যে সিনট্যাক্স দিয়ে দিছে যে এই যে রোটা পাইলাম আমি, এই রোটা এখন কার মতো হয়ে গেছে, এরকম না? 1 2 3, মানে হুম ওয়ান ডি হয়ে গেছে না এখন রোটা, এক হুম দুই তিন, হুম এই তিনটা জিনিস সে ক্যারি করতেছে। তাহলে এটাই দিয়ে দেবো এখানে, যে 1 2 3 ক্যারি করতেছে, যেহেতু তাহলে 1 আসবে এখানে একবার, দেন আবার ঘুরে আসবে 2, আবার ঘুরে আসবে 3। তিন, তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ, যদি আমি এস আউট দিই, বুঝছি। এখন যদি আমি এখন কার ভ্যালু প্রিন্ট করবো আমি? এখানে কলামের ভ্যালু। জাস্ট কলামের ভ্যালু প্রিন্ট করলে চলে আসবে না? হুম হুম এই তিনটা। আচ্ছা, এটা একটা একটা করে দিই, যে প্রিন্ট, দেন এই ভ্যালু প্রিন্ট করবে, প্লাস কী হবে, একটা স্পেস, একটা স্পেস দিবে। এই লুপটা ঘোরার পর কি হবে, একটা প্রিন্ট এলিমেন্ট, নতুন একটা লাইন আসবে। এটাকে যদি রান দেই, এই যে টু ডিয়ারে সবগুলো জিরো প্রিন্ট হয়েছে। ঠিক আছে। জি বুঝছি। সব তো বলাই নিলেন আবার দিয়ে, তাহলে বাসায় কি প্র্যাকটিস করবেন? টু ডিয়ারে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এই বেসিক টুক দেখে রাখলেই এনাফ, যে টু ডিয়ারে আমি কীভাবে ইনিশিয়ালাইজ করব এবং কীভাবে জিনিসটা আমি আউটপুট নিব। ওকে, দেন ভাই 2D এর পর 3D এরও কি আছে? দুনিয়ায় সবই আছে, কি নাই? এখন অ্যাক্সেস করেন, আবার এটাকে নিতে হবে টু ডি, এটার ভিতরে আবার টু ডি, মানে এটা হচ্ছে প্রথমে নিতে হবে টু ডি, দেন নিতে হবে আবার টু ডি, দেন নিতে হবে ওয়ান ডি, মানে এটা থ্রি ডাইমেনশন চলে যাবে। এটা জিনিস মানে খুব কমপ্লেক্স, এবং এটা ইমপ্লিমেন্ট নাইও, যে একটা অ্যারে প্রিন্ট করতে যায় যদি আমার তিনটা লুপ লাগে বা চারটা লুপ লাগে, এটা কমপ্লেক্সিটি কত হয়? একটা থাক ভাই থাক। একটা প্রবলেম সলভিং করতে গেলে দুইটা লুপ ইউজ করলেই বকা যায়, যে অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমি অলরেডি দুইটা করে ফেলছি, জাস্ট গালি খাইতে হবে কম্পাইলারের কাছে। এখানে একটা অ্যারে ছিল, এটা হচ্ছে নিউ
আচ্ছা নিউ ইন্ট না, এটা ভ্যালু দেব। একটা অ্যারে ডিফাইন করা হয়েছে। এখন আমি চাচ্ছি এই অ্যারেটাকে সর্ট করতে, ছোট থেকে বড় সাজাবো, তাহলে কি করতে হতো, যে ওই যে সর্টিং অ্যালগরিদমে চলে যেতে হতো না? হ্যাঁ, অনেক বড় একটা বড়, অ্যালগরিদম ছিল। বাট আমি চাইলে এটাকে সহজে সর্ট করতে পারি। সর্ট হ্যাঁ, কিভাবে ইয়া করব, আছে। এ ডবল আর ডট, আগে ট্রাই করে দেখব যে যেটা আমি তৈরি করলাম সেটা ডট দিলে আমার কি কি আসে, আগে নিজে একটু তাকায় তাকায় দেখি যে আসলে কি এখানে সর্ট নামে কিছু আছে কিনা। দেখতেছি নিচের কোনো কিছু চিনি না, জাস্ট একটাকে চিনি, এই যে লেন্থ। আমি তো লেন্থ চাচ্ছি না, চাচ্ছি কি এটাকে সর্ট করতে। তাহলে এই যে ছোটোখাটো সর্টিং বা কপি করা, ফিল করা, মানে রিপ্লেস করা, এসবের জন্য করব কি আমরা অ্যারেস করব, ডিরেক্ট অ্যারের ক্লাস, এই যে অ্যারেস নামে, এবং সেটা কই থেকে আসছে, জাভা ডট ইউটিল থেকে। এন্টার দিলেই উপরে ইম্পোর্ট হয়ে যাবে। সো এই অ্যারেসকে কল দিলে কি হবে, আমি অ্যারেস ক্লাসকে ইউজ করব, এবং ডট দিলেই আমার অনেক কিছু চলে আসছে এখানে, যে অ্যাস লিস্ট, কপি, বাইনারি সার্চ, কম্পেয়ার, কপি অফ, ইকুয়াল, ফিল, মিসম্যাচ, সর্ট। এই যে সর্টের অনেক কিছু চলে আসছে। এখান থেকে দেখতে হবে আসলে আসলে সে কী কী ভ্যালু নিয়ে সর্ট করতে পারে। সে ইন্টিজার টাইপের অ্যারে, বাইট টাইপের, ক্যারেক্টার টাইপের, লং টাইপের এবং অবজেক্ট টাইপেরও নিয়ে সে সর্ট করতে পারে। তাহলে আমি সহজেই জাস্ট এই ক্লাসটাকে কল দিয়ে আমার যে ভেরিয়েবল অ্যারে, এটাকে জাস্ট পাস করে দিলে কি হবে, এই অ্যারেটা সর্ট হয়ে যাবে। বাট কথা হচ্ছে আমি এই যে অপারেশন চালাচ্ছি, সেই অপারেশনকে আমি কোথাও সেভ করছি? এই অপারেশন কি কোথাও সেভ করা হয়েছে? হুম। না, না, না। তাহলে না এখন ভাইয়া, এখন যদি আমি এস আউট দিই এবং আমি চাই হচ্ছে এ প্রিন্ট করতে, তাহলে কথা হচ্ছে আমার আউটপুটে কি আসবে? সর্টেড অবস্থায় আসবে। আমি তো কোথাও সেভ করিনি। নন সর্টেড অবস্থায় আসবে, যেমন আছে তেমনই আসবে। হোয়াই? কারণ ভাই সর্টেড ওটা তো আসছে। সেভ করা হয় নাই, ফাংশনটা ইউজ করা হয় নাই। সর্টেড আসছে তো। সর্টেড সর্টেড এসে পড়ছে, কারণ এখানে আমি ওই যে আমাদের প্রিমিটিভের যেটা কনসেপ্টটা ছিল, প্রিমিটিভে আমি অবজেক্ট পাঠালে সেটা আমার সেভ হয়ে যাবে, মানে প্রিমিটিভের টাইপের কোনো কিছু পাঠালে সেটা আমার রিটার্ন করে পাঠাতে হবে, রিটার্ন করলে আমার আপডেট হবে। অথবা যদি ডিরেক্ট আমি যে অবজেক্ট পাঠাই, সেই অবজেক্টটাকে আমি রিটার্ন না করলেও জিনিসটা সেভ হবে। এখন যদি আমি অ্যারেসের ভিতরে ঢুকি, কন্ট্রোল ধরে অ্যারেসের ভিতরে ঢুকলাম, অ্যারেস কি, অ্যারেসের মধ্যে দেখি এই যে অ্যারেসের যে সর্ট, এই সর্টটা কি টাইপের, ভয়েড টাইপের, এবং এটা হচ্ছে স্ট্যাটিক, সো এটার জন্য কোনো অবজেক্ট লাগবে না। এ কী নিবে, এই অনেক ভ্যালু নেবে। এই যে সর্টের দেখি, সর্টের হচ্ছে অনেকগুলো মেথড, এই মেথড কিছু ওভার লোডিং করছে এবং খুঁজে পাওয়া কঠিন যে কোথায় মেনলি আমরা নিজেরা নিছি। অনেকগুলা হিউজ, সর্টেরই হিউজ। হচ্ছে এই যে যখন আমি ক্লাস ধরে কল দিব, যে আমি চাচ্ছি তো জিনিসটাকে সর্ট করার জন্য, সেক্ষেত্রে তো আমাকে আর এটার মধ্যে রিঅ্যাসাইন করতে হবে না। সো যখন আমি ক্লাস ধরে কল দিব, এই জিনিসটা অটো সর্ট হয়ে এইখানে অটো রিঅ্যাসাইন হয়ে যাবে, মানে জিনিসগুলো অটোমেটিক সর্ট হয়ে যাবে। সো এই যে অ্যারে ধরে যেগুলো আমি কল দিব, কোনোটাই আমাকে আর রিপ্লেস করে দিতে হবে না, যে এই যে অ্যারে ইকুয়াল অ্যারে সামথিং দিতে হবে না। ঠিক আছে? আমাদের মেন অ্যারেটাই চেঞ্জ হয়ে যাবে। মেন অ্যারেটাই চেঞ্জ হবে, কারণ এই যে অ্যারেতে যদি আমি যাই, অ্যারে রিটার্ন টাইপ কী ছিল, প্রত্যেকটা শর্টের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। সো আমি কি চাইলেই অ্যারে ইকুয়াল এটা লিখতে পারি, এটা যে কখন লিখতে পারি, যখন ও কিছু রিটার্ন করবে, সে রিটার্ন ভ্যালু আমি এখানে রাখি না। সো আমাকে কি এই অ্যারে ডট শর্ট দিয়ে আমি অ্যারেটাকে পাস করলাম, কি কিছু রিটার্ন করছে? আমার তো কোনো না, কিছু এখানে রিটার্ন করবে না। সেই ক্ষেত্রে আমি চাইলে এটা রাখতে পারবো না, মানে কি আমার যে ভ্যালুটা দিছে বা অ্যারেটা নিছে, সেই অ্যারেটা অটো সর্ট হয়ে যাবে এখানে। এখানকার যে কন্ডিশনগুলো, যে কোডগুলো লেখা আছে, অটো সর্ট হয়ে এটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই, ক্লিয়ার। এইখানে আরও কিছু ভ্যালু ছিল। এখন সর্ট অফ, এখন চাচ্ছি কপি করতে, কি কপি করব, অ্যারে
অ্যারেজ ডট কপি 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 বলতে কিছু না, আছে কপি অফ। কপি অফে কি হয়? অফ মানে হচ্ছে আমি কাকে কপি করব? আচ্ছা, নাম্বারস, নাম্বারস তো না, অ্যারে, অ্যারেকে কপি করব। ওকে, জাস্ট এখানে এরর, কারণ কি এখানে আরেকটা এক্সপেক্টেড কিছু একটা আছে। কি এক্সপেক্ট করতেছে সে? কমা দিলেই দেখাই দিবে যে তার লেন্থ, আমি আসলে কতটুক কপি করতে চাই। আমি ধরলাম এখানে লেন্থ তো অনেকগুলো, আমি চাই হচ্ছে 3 পর্যন্ত কপি করতে, 3। ওকে, এখন কি মানে জিনিসটা কি হইলো? রান দেই, কিছু চেঞ্জ আছে এখানে? এই শর্ট এখন অফ, যেটা আমার ইনপুট ছিল সেটা আমি জাস্ট এখানে আউটপুট দিলাম, কোনো কিছু চেঞ্জ আছে? কিছুই তো চেঞ্জ হয় না, রাখবো কিসে কপি করে আসলে? আচ্ছা, কপি করে রাখবো কিসে সেটা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন, বাট আমি যে ইনপুটটা নিছিলাম সেই ইনপুট এবং আউটপুটের মধ্যে তো কোনো প্রবলেম নাই, তাই না? না না। আচ্ছা, এখন আমি এই যে কন্ট্রোল ধরে চাপ দিয়ে ভিতরে যাইতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমি চাই আসলে জিনিসটাকে চেক দিয়ে দেখব যে এই যে এ ডবল আর এর ইকুয়াল সামথিং দিলে সেটা নেয় কিনা। এই যে এটা কিন্তু নিচে, নিচে মানে কি এর টাইপটা কি, সে কিছু না কিছু রিটার্ন করছে। ভিতরে যদি যাই এই অ্যারের, এই যে কপিতে যদি যাই, কি রিটার্ন করতেছে? যদি টাইপটা ইন্টিজার হয়, ইন্টিজার টাইপের অ্যারে রিটার্ন করতেছে, তাহলে অবশ্যই এই জিনিসটা কোনো কিছু একটা রিটার্ন করবে এবং সেটা আমি এই ভ্যালুর মধ্যে রাখতে পারি না। এবং দিলাম কি, সেটা নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ইন্ট অ্যারে 1, ঠিক আছে। জি বুঝছি, কিন্তু তাও তো দেখি। এই আচ্ছা। যে অ্যারে টাইপ। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক এখন আছে। আমি চাচ্ছি এই অ্যারেটাকে জাস্ট এই যে এখানে প্রিন্ট করে দেখব। অথচ আমি এরকম টাইপ দিলে আমি বুঝতে পারবো যে আসলে ও কি অ্যাকসেপ্ট করে, কি রিটার্ন করে। প্রথম বুঝবো কি, যে এখানে জাস্ট এই যে এটা যদি কমেন্ট আউট করি, এই শর্টের এটা হচ্ছে তার ক্লাসে চলে যাবে ডিরেক্ট, এটা হচ্ছে তার মেথডে যাবে। কন্ট্রোল ধরে শর্টে গেলে দেখা যাবে ও হচ্ছে ভয়েড দিচ্ছে। সো যতগুলো শর্ট আছে প্রত্যেকটা ভয়েড দিচ্ছে, যেহেতু এটাকে আমাকে রিটার্ন নিবে না, কোনো কিছু রিটার্ন সে আমাকে দিবেও না, আমি এখানে রিঅ্যাসাইন করতে পারবো না, এটা অটোমেটিক হয়ে যাবে। বাট এইখানে কপি আমার কনসেপ্টে তো বোঝাচ্ছে, আমি চাচ্ছি এই অ্যারের প্রথম 3টা এলিমেন্ট কপি করে অন্য কোথাও নিয়ে যাব, সেক্ষেত্রে তো আমাকে এটাকে রিটার্ন দিতেই হবে। এবং রিটার্ন দেয় কি না সেটার জন্য এই যে আমি জাস্ট মাউসের কার্সরটা রাখলে আমাকে উপরে দেখাবে যে পাবলিক স্ট্যাটিক ইন্ট, ইন্ট টাইপের একটা অ্যারে সে আমাকে রিটার্ন দিবে। সো রিটার্ন টাইপ, এই রিটার্নটাকে তো আমাকে যে রাখতে হবে, সেটা রাখলাম নতুন ভেরিয়েবলে। আচ্ছা, ওই যে সর্টের এটা কি সবসময় কুইক সর্টে হয়? সর্টের অ্যালগোরিদম আমার জানা নেই আসলে, সত্যি কথা বলতে, এখানে কোন অ্যালগোরিদম ইউজ করে, বাট অবশ্যই এখানে কুইক সর্ট ইউজ করে না। কথা হচ্ছে এখানে কোন অ্যালগোরিদম যে কম্পাইলার ইউজ করে, ডোন্ট নো। ওই যে এক জায়গায় দেখলাম কুইক সর্ট লেখা উপরে। কুইক সর্ট ডুয়েল পিভট কুইক সর্ট, ওয়ান পিভট offers n log n, order of n log n, okay. Dual pivot quick sort. তাহলে যদি আমার n log n কমপ্লেক্সিটির পর্যন্ত হইলেই হয় সর্টের ক্ষেত্রে, তাহলে আমি ডিরেক্ট এই সর্ট ইউজ করলেই বেস্ট পারফরমেন্স পাবো। আর যদি আমরা ওই যে ফর লুপ চালিয়ে নিজেরা করতে চাই, সেইখানে অবশ্যই n log n পাবো না। তখন হয়ে যাবে কি, ওই যে প্রতিবারে n স্কোয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমরা যদি নিজেরা করতে চাই। আর অ্যারের মধ্যে ওকে, এই দুটো হচ্ছে কমেন্ট আউট। কথা হচ্ছে এই যে ভাই একটা কোশ্চেন ছিল, হুম 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 বলেন। আমরা যদি মানে সর্ট করি বা হচ্ছে ডিলিট করি বা কপি করি, প্রত্যেকবার কি আমাদের ক্লাস ধরেই করতে হবে, অন্য কোনো নিয়ম নাই? অন্য কোনো নিয়ম বলতে এটা হ্যাঁ, কথা শুধুমাত্র কি শোনা অ্যারেরটা যাচ্ছে? দেখানো হচ্ছে, যে আমি যেহেতু অ্যারে নিয়ে কাজ করছি, অ্যারের একটা প্যাকেজ এখানে আছে, আমি সেই অ্যারের প্যাকেজ ইউটিলিটি গেলেই এই যে এখানে অনেক কিছু দেখাবে। কথা হচ্ছে অ্যারের
রিলেটেড আমি যে কাজগুলো করব সেই কাজগুলো করার জন্য আমি অ্যারে ক্লাস ধরে কল দিলেই আমার সব থেকে ইজিলি কাজটা হয়ে যায়, এছাড়া আর কিচ্ছু না। ও, ওকে, বুঝতে পেরেছি। আমি যখন ইন্টিজার বা কোনো ডেটা টাইপ মানে ডাবল নিয়ে কাজ করেছিলাম তখন ওখানে কী দিয়েছিলাম যে আমি কোনো একটা নাম্বার নিয়ে কাজ করব কিন্তু চাচ্ছি নাম্বারের মধ্যে কোনো একটা কাজ করতে, যেমন যে ডাবল ছিল, ডাবল আমি এভাবেও দিতে পারি, ডাবল D1 ইকুয়াল 2.3, আবার ডাবল দিয়ে আমি এভাবে দিতে পারি, ডাবলের ক্লাস ডিফাইন করে যে D2 ইকুয়াল নিউ ডাবল, এভাবে একটা জাস্ট ভ্যালু পাস করে দেবো, অথবা এটাও না দিলাম। এইভাবে হচ্ছে আমি ডিফাইন করতে পারি কথা হচ্ছে আমার জন্য কোনটা বেটার। আমি এইভাবে কল দিলে কি হবে, এভাবে কল দিলে হচ্ছে এই ক্লাসের আন্ডারে যতগুলো ফিচার্স আছে, যেমন যদি মেথডে আসি ডিরেক্ট, এই যে টু স্ট্রিং এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করা, টু হেক্স স্ট্রিং হেক্সাডেসিমালে কনভার্ট করে সেটাকে স্ট্রিং করা, মানে এই ফিচার্সগুলো আমি এক্সট্রা পাবো, ভ্যালু অফ এই জিনিসগুলো আমি এক্সট্রা পাবো, এর জন্য হচ্ছে জিনিসটা করা। মেইন তাছাড়াও কথা হচ্ছে কমপ্লেক্সিটি কমে যাচ্ছে আর কি। কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, আমার কোডের সাইজও কমে যাচ্ছে, আমার সর্ট করা দরকার জাস্ট কিছু কোড মানে কিছু নাম্বার, সেই ক্ষেত্রে আমি এত বড় কোড কেন লিখবো? আমার সর্ট তো এখানে আছে, এখানে যেখানে এন লগ এন কমপ্লেক্সিটির ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করে কম্পাইলার, এবং এটা মানে খুব হেভিয়ার কোনো কোড না যে, বা সিস্টেমও না যে আমি just নিজেরা ইউজ করবো। যেমন আমাদের অ্যালগরিদম যেটা শেখানো হয় যে শেখার জন্য যে আমি কেন কম কমপ্লেক্সিটি যেটা আছে সেটার কোড ইউজ করব, যে আমি বিশাল বড় একটা ভ্যালু করতে চাই, বাট আমি চালাইলাম কি তিনটা ফর লুপ চালাই হচ্ছে আমি এখন ওই ভ্যালুটাকে সর্ট করতে চাই, তখন সেটা কত টাইম লাগবে? টাইমটা বেশি লাগবে, মেমোরি বেশি খাবে, সিপিইউ টাইম বেশি খাবে, এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমাদের শেখানো হয়। বাট কথা হচ্ছে আমাদের প্রোগ্রাম যদি এখানে 1,00,000 কোডও থাকতো, যে 1,00,000 ইন্টিজার নাম্বার, সেই ক্ষেত্রেও সেটা করতে 1 সেকেন্ডে বেশি টাইম নিত না অবশ্যই। আর ম্যানুয়ালি অবশ্যই করতে পারি, ম্যানুয়ালি করতে গেলে ওই যে আমাদের মানে ম্যানুয়াল অ্যালগরিদম ইউজ করতে হবে। ঠিক আছে। জি ভাই, জি ভাইয়া। আর হচ্ছে কোথায় ছিলাম, শর্টে না, আর একটা হচ্ছে ফিল করতে পারি, ফিলটা কীভাবে করতে পারি, এই দুটো হচ্ছে। এখন আমি ফিল করতে চাই, ফিলের কাজ কি, অ্যারেস ডট ফিল, কথা হচ্ছে আমি এইগুলো লিখলে আমাকে প্রথমত সাজেশনও দিবে, বা সাজেশন যদি নাও দেয় আমি আসলে দেখতে পারবো সে কী কী আর্গুমেন্ট মানে প্যারামিটার নেয়, কী কী ভ্যালু ওকে মিনিমাম দিতেই হবে। যেমন আমি এখানে আমি তো বুঝতে পারছি যেহেতু আমি অ্যারেস কল দিয়েছি, একটা ক্লাস কল দিয়েছি এবং সেটা ফিল করতে চাই, তাহলে কাকে ফিল করতে চাই সেই জিনিসটাকে দিতে হবে। এই যে দিলাম অ্যারে, কথা হচ্ছে তাওলাল, কথা হচ্ছে আমাকে কী চাই, কমা দিলেই আমাকে দেখাবে, যদি সাজেশনে না দেখে আমি ফিলে ঢুকবো, এই যে ফিলে জাস্ট এখানে দিলেই দেখাচ্ছে আমাকে প্রথমটা হচ্ছে তার, এটা কি, প্রথমটা হচ্ছে তার লং টাইপের অ্যারে নিতে পারে, ইন্টিজার টাইপের নিতে পারে, ইন্টিজার টাইপের নিয়ে প্লাস হচ্ছে আরও একটা ইন্ট নিতে পারে, ইন্ট হচ্ছে একটা ভ্যালু নিবে, এই ভ্যালুটা কিসের, কোন ভ্যালু দিয়ে এটাকে প্রিন্ট মানে পুরো অ্যারেটাকে হচ্ছে ফিল করবে, আমি এটা ইউজ করবো। ঠিক আছে, যদি এখানে ঢুকি, ওই যে জাস্ট এখান থেকে জাস্ট ঢুকছি, যেটা তো অনেক, যেহেতু অনেকগুলো আছে ফিলের মধ্যে, এই কন্ট্রোল ধরে ফিলকে ক্লিক করলে জাস্ট আমাকে দেখাচ্ছে কোনটা দেখতে চাই, যে আমি দেখতে চাচ্ছি হচ্ছে এইটা, তাহলে আমি ফিল প্রথমে হচ্ছে আমি ইন্টিজার টাইপের তো একটা পাস করেছি অ্যারে, সেকেন্ডে কাকে দিব আমি দিব হচ্ছে একটা ভ্যাল নামে ভেরিয়েবলের মধ্যে, যেটার কাজ কি ওকে আই মানে আইতম ইন্ডেক্সের যে ভ্যালু সেই ভ্যালুতে ভ্যারিয়েবলের ভ্যালু মানে রিপ্লেস হবে। তাহলে এই ভ্যালু মানে কি, আমি যে ভ্যালু দিয়ে সেটাকে রিপ্লেস করতে যাচ্ছি
বা ওই অ্যারেটাকে ফিল করতে যাচ্ছি, সেটাই না? আমি আছি। জি ভাইয়া আসেন। সো এইখানে সেকেন্ড প্যারামিটার যেটা নিচ্ছে সেটা হচ্ছে ভ্যাল, মানে ভ্যালু, যে ভ্যালু দিয়ে একটা লুপ ঘুরবে। এখানে জাস্ট ছোট্ট একটা কোড, একটা লুপ ঘুরবে, লুপ ঘুরে এই যে আমি ভ্যালটা দিব সেই ভ্যালু দিয়ে হচ্ছে জিনিসগুলোকে রিপ্লেস করবে। ওকে, তাহলে আমি দিচ্ছি কি 1। সো এই অ্যারেটা এখন কি হবে? এখন তো এখানে নাই এরা বলার, এটাকে প্রিন্ট করলে কি হবে? এইখানে একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করা হয়েছিল এবং ভ্যালু অ্যাসাইন করা হয়েছিল। পরবর্তীতে এই অ্যারেটাকে ফিল করা হয়েছিল প্রত্যেকটা এলিমেন্টকে 1 দ্বারা, যেটা আমি করে দেখিয়ে আসলাম যে তার লেন যতটুক ততক্ষণ পর্যন্ত এই যে ভ্যাল মানে 1 দিয়েছি সেটা দ্বারা সে রিপ্লেস হতে থাকবে। তাহলে এটাকে রান করলে প্রত্যেকটা কি 1 হয়ে যাওয়ার কথা না? এই যে প্রত্যেকটা এখন 1 হয়ে গেছে। ঠিক আছে? সো এই অ্যারে মানে এটা হচ্ছে সুবিধা যে আমি ডিরেক্ট অ্যারে কল দিয়ে দিলাম। এখন অ্যারে ধরে আমি যেগুলো চাই, যেমন অ্যারেস ডট দিলে আমাকে অনেক কিছু বলে দিচ্ছে। মোটামুটি অনেকগুলো আছে, কম্পেয়ার, ফিল, মিসম্যাচ, সর্ট, টুইস্টিং। এটা হচ্ছে কাজ যখন করতে যাবেন অ্যারে রিলেটেড, যে আমার অ্যারে তো এই জিনিসটা লাগে, তখন হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগবে, যে আগে সার্চ করে দেখি জিনিসগুলো পাওয়া যায় কি না। পাওয়া গেলে কি কি প্যারামিটার হিসেবে সে নিবে, বা যে সর্ট করতে যাচ্ছি, সর্ট করতে গেলে আমি যদি 2টা ভ্যালু দিই, আচ্ছা 2টা ভ্যালু না, আমি হচ্ছে যে এই যে এখানে ফিল করতে যাচ্ছি, ফিল করতে চাইলে আমি এখন এই ওয়ান দেওয়ার পর কমাদের 3 দিলাম, একটা ইরোর। আচ্ছা, তাহলে এটা সিনট্যাক্সের মধ্যে পড়ে না। 3 দিয়ে কমাদের 2 দিলাম, বা এটা একটা সিনট্যাক্সের মধ্যে পড়ে গেছে। মানে কি, ফ্রম ইন্ডেক্স 1 টু ইন্ডেক্স 3, এই 3টা ভ্যালু মানে 1 2, মানে 0 1 1 2 3, এই 3টা ভ্যালু কী হবে, 2 দ্বারা রিপ্লেস হবে। সো এই জিনিসটা আমি কোথায় পাইছি? এই যে যদি ফিলে ঢুকি, ফিল হচ্ছে 3টা ভেরিয়েবল নাই কে, এই যে এটা হচ্ছে 3টা প্যারামিটার নিচ্ছে। প্রথমটা কি হিসেবে, প্রথমটা অ্যারে হিসেবে নিচ্ছে। দ্বিতীয়টা ফ্রম ইন্ডেক্স কত নাম্বার থেকে নিচ্ছে, 3 নাম্বারটা নিচ্ছে হচ্ছে আমার 2, মানে কত পর্যন্ত, কততম ইন্ডেক্স পর্যন্ত, দেন হচ্ছে সে ভ্যালুটা। এই জিনিসটা কিন্তু চাইলে আমি নিজে বানাইতে পারি, এই জিনিসটা তো কঠিন কিছু না। বাট আমার ক্লাসের মধ্যে দিয়ে দিছে যাতে আমার জিনিসটা সহজ হয়। জাস্ট আমি এখান থেকে কল দিয়ে দিলাম। ঠিক আছে? এগুলো হচ্ছে আচ্ছা, প্র্যাকটিস। তিনটার মধ্যে 3 রকম ভ্যালু দেওয়া যায় না? 3টার মধ্যে 3 রকম মানে? মানে 3টার মধ্যে 3টা ডিফারেন্ট ভ্যালু, এনে তো সেম ভ্যালু রাখতেছেন 3টে। তাহলে তো সেই অ্যারে ক্রিয়েট করলেই তো হয়। হুম। কত হচ্ছে যায় কি না, এইখানে আহ, আমাকে তো বুঝাই দিতে হবে যে ইন্ডেক্স 1-এ তুমি রাখো এত, ইন্ডেক্স 2-তে রাখো এত, 3-তে রাখো এত। মানে আমার কমান্ড লাইন কতগুলো হয়ে গেল? তাহলে আমার ফর লুপ ইউজ করে লাভ কী হবে? ওই ক্ষেত্রে করতে হবে কি, আমার যত ইন্ডেক্স চেঞ্জ করতে চাই একটা ফর লুপে দিতে হবে, যে এই ভ্যালু হিসেবে এটা রাখো, এই ভ্যালু হিসেবে এটা রাখো, এই ভ্যালু হিসেবে এটা রাখো। বাট এইটাই যে ফিচার্সটা আমাকে দিচ্ছে, আমি ভুলে আরেকটা অ্যাড করে ফেলছি, কোনো সিনটেক্স নাই, আরেকটা অ্যাড করে ফেলছি, কোনো সিনটেক্স নাই, আরেকটা অ্যাড করছি, কোনো সিনটেক্স নাই। তার হাইস্ট সিনটেক্স কতটুক? এতটুক, যেখানে আমার ফর টু এবং মানে ভেরিয়েবলের ভ্যালু এতটুক পর্যন্ত আমি ইউজ করতে পারবো। বাট আমি চাচ্ছি 1 নাম্বারে 2 দিতে। আমার 1 নাম্বার ইন্ডেক্সে তো ভ্যালুই একটা। তাহলে আমার ফর লুপ চালানোর বা যে এরকম কল দেওয়ার কোনো মানে আছে? সেই ক্ষেত্রে আমি দিয়ে দেবো কি, যে ইন্ট হতো না, অ্যারে আমি 2 নাম্বারে চেঞ্জ করতে চাই, 2 নাম্বার কত দেবো, 2 নাম্বার 34 দেবো, শেষ। এই সিনটেক্সটা আছে হচ্ছে পাইথনে, যে আমি 2 থেকে 3 পর্যন্ত চাই, 2 থেকে 5 পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত মেনলি এটা, 5 পর্যন্ত না, 5-এর আগ পর্যন্ত এই ভ্যালুটা অ্যাসাইন হবে। ইরোর কয় টাইপের সেটা তো বলাই হইলো। দেন হচ্ছে অ্যারে মোটামুটি এই পর্যন্তই। দেন অ্যারে নিয়ে কাজ করতে গেলে সামান্য পাওয়া যাবে, বাট আমরা খুব একটা অ্যারে ইউজ করবো না, কারণ অ্যারের সাইজটা যেহেতু লিমিটেড। আর আমরা যে
কোড কোড তো না, ডিরেক্ট আমি সফটওয়্যার ধরলাম, একটা সফটওয়্যার যে ডেভেলপ করব সেই ডেভেলপে হইতে পারে আমার আহ, জন্ম নিবন্ধনে করে একটা ডেভেলপমেন্ট। ওকে, সো জন্ম নিবন্ধন আমি প্রেডিক্ট করতেছি আমার ওয়েবসাইটটা চলবে 10 বছর, 10 বছরে 1 কোটি জন্ম নিবন্ধন করা হবে। বাট কে জানে যে 10 বছরে 1 কোটি একটা করা হবে, বা 10 বছরই যে সেটা চলবে, এটাকে 20 বছর চলবে না, এটার গ্যারান্টি কে দিবে? সো এইসব ক্ষেত্রে এই ভ্যালু একদম প্রি ডিফাইন করা থাকলে চলবে না যে এটা লেন্থ এতটুকুই হবে। এটা যতটুক মনে চায় ততটুক বড় হইতে পারে, কম হইতে পারে, চাইলে এডিট করব, চাইলে কমাবো, চাইলে বাড়াবো, এই ফিচার্সটা আমার লাগবে। তখন আমরা অ্যারে ইউজ করবো না, ডিরেক্ট যাব লিস্টে বা অ্যারে লিস্টে। সো জাস্ট অ্যারে এতটুকু জেনে রাখা ভালো যে অ্যারে এইভাবে কাজ করে। শেষ। আর অনেক হচ্ছে কোড যখন মানে নতুন একটা ক্লাস যখন তৈরি করি সামহাও এরকম কোনো ফাঁকা থাকে অনেক সময়, যে আবার লিখতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এর থেকে জাস্ট একটা কাজ করতে পারি যে ক্লাস মেন এটা লিখলে তো আমার আসবেই, দেন পাবলিক মানে পি, স্ট্যাটিক মানে এস, ভয়েড মানে ভি, এম মানে এম, এই চারটা লিখলেই এটা হচ্ছে ভিএস কোডে পাওয়া যাবে মনে হয় না, এক্সটেনশন আমাদের পাওয়া যেতে পারে, বাট এই যে এখানে ইন্টেলিজেন্সে জাস্ট এটা লিখলেই দিয়ে দিবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এটা লিখতে আমারও মানে খুব বিরক্ত লাগে। ও, এটা স্যার শিখেছিল আমাদের ক্লাসের মধ্যে। আমি এটা লিখতেই পারি না, লিখতে পারি না বলতে কেমন যেন লাগে লিখতে। এর জন্য করি কি, অন্য কোনো ক্লাস তৈরি করা থাকলে ও যাতে কপি করে নিয়ে আসি। আরও সিনটেক্স আছে যেমন যে এস আউট, দেন হচ্ছে এই যেখানে দেওয়া আছে কোনটা ফুল মিন কি পাশে দেওয়া থাকে, পাবলিক এভাবে আসবে না। এটা হচ্ছে মানে যেখানে যেটা বসে, এখন যদি এখানে যদি আমি এস আউট করতে চাই, এস আউট, এখানে এস আউট আসবে না। এস আউটটা কই আসবে? অবশ্যই মেথডের ভিতরে আসবে। এস আউট দিলে এখানে এস আউটটা আসবে। তাহলে হচ্ছে এখন ডিরেক্ট স্ট্রিংয়ে যাই। স্ট্রিং, স্ট্রিং তো কথা হচ্ছে নর্মাল স্ট্রিং তো স্ট্রিংই, তাহলে স্ট্রিং নিয়ে কাজ করার কি আছে? বাট স্ট্রিংয়ের মধ্যে অনেক কিছু আছে, অনেক পার্থক্য আছে, অনেক কিছু। সো স্ট্রিং, স্ট্রিং s1 ইকুয়াল নেম, একটা স্ট্রিং ডিফাইন হয়ে গেছে। আমি চাইলেই এটা এস আউট দিয়ে প্রিন্ট করতে পারি, জাস্ট s1 প্রিন্ট হয়ে গেছে। বাট এখানে আমি আরেকটা স্ট্রিং তৈরি করব সেমভাবে, বাট এটাই দিচ্ছে কি যে আগে আমি দেখি, জাস্ট এটা যদি দেখি ইন্ট এ ইকুয়াল 3। ওকে, এই আমি যদি কার্সর ধরে এই ইন্টের উপর রাখি, কোথাও যাওয়া যাচ্ছে না, কোথাও না, মানে ইন্ট নামে কোনো ক্লাস নাই। আমি যদি দিই নিউ ইন্ট, দিলাম কিছু একটা, নিউ ইন্ট কিছু একটা, না হবে না, আসলে হচ্ছে না, কোনো সিনটেক্সে কাজ করছে না। কারণ হচ্ছে আমরা নিউ কখন ইউজ করি? যখন সেখানে একটা ক্লাস থাকে। এই যে ভেরিয়েবলটা আমি স্ট্রিং তৈরি করছি এটা হচ্ছে ডেটা টাইপ, স্ট্রিং টাইপ। বাট এই স্ট্রিং শুধু স্ট্রিং টাইপ ডেটা টাইপ না, এটা হচ্ছে একটা ক্লাস স্ট্রিং। এই যে নীল জ্বলে গেছে, ক্লিক করি, এই যে চলে আসলাম, এটা হচ্ছে একটা ক্লাস। সো আমি ডিরেক্ট এইখানে ভ্যালুয়েশন করে দিছি। ওকে, বাট আমি চাইলে তো এখানে করতে পারি, ওই যে ছিল না ডাবল, ডাবল d1 ইকুয়াল কোন একটা ভ্যালু, আবার ছিল হচ্ছে ডাবল, সেম জিনিস, যে এইখানে একটা এটা ডেটা টাইপটাই ছিল হচ্ছে ডাবল, বাট এখানে ডাবল নামে একটা ক্লাসও কিন্তু ছিল। আর এখানে হয়ে গেছে কি যে তার ডেটা টাইপটাই স্ট্রিং, এবং এইভাবে যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে তার স্ট্রিং। সো এখানে দুইটা ফিচার্সই আছে আলাদা আলাদা, বাট এখানে একসাথে, যে এটা ক্লাস আমি চাইলেই যে s1 ইকুয়াল ডিরেক্ট নামটা বসা দিতে পারলাম, আমাকে নিউ টিউ কিছু লাগবে না। বাট চাইলে আমি এখানে নিউ কল দিতে পারি, নিউ স্ট্রিং নেম, যে স্ট্রিং টাইপের একটা অবজেক্ট এখানে তৈরি হয়ে গেছে s2। কীভাবে? যেখানে কল দিছে এবং তার ভ্যালু বা আর্গুমেন্ট হিসেবে কী পাস করছে, নেম। তাহলে এটাও একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, s1 এবং s2। s2কেও যদি রান করি, দেখতে তারা আলাদা না, দেখতে দুইজনেই সেম। এখন কথা হচ্ছে এস আউট দিয়ে আমি আরেকটা জিনিস প্রিন্ট করি যে s1 ইকুয়াল ইকুয়াল কি s2, এস অন্য,
হওয়ার তো কথা। হওয়ার কথা, ওকে। ফলস, কিভাবে সম্ভব? এটাও নেম, এটাও নেম। এই যেখানে তাই দেখা যাচ্ছে দুইটাই নেম, দুইটাই স্ট্রিং টাইপ, বাট তারা বলছে তারা সেম না, ফলস। হাউ? আবার এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এই যে এটা একটা অবজেক্ট হয়েছে, ওকে। তাহলে আমি যদি এস টু ডট দিই, ইকুয়াল নামে আমার একটা আচ্ছা, মেথড আছে, ইকুয়ালস s1 এস এটা দিলে ওয়ান কি আবার দিই, ট্রু ট্রু আসবে এবার? তাহলে এটা দিলে আবার আস্তে আস্তে কি, এটা প্রিন্ট করি এটা তো নাই, ফলস, ফলস এটাকে আছে জাস্ট দেখছি। এস আউটে দিয়ে দিই, এস আউট, ওকে। এখন কি আসবে? এখন তো আসবে ট্রু, যে এইখানে এই যে এস টু মানে অবজেক্ট ডট ইকুয়াল, এই ইকুয়ালটা কাজ করে কিভাবে? এই ইকুয়ালটা কাজ করে শুধুমাত্র তার ভ্যালুর উপর, তার টাইপ বা কিছুই সে দেখবে না, তার রেফারেন্স সে দেখবে না, শুধু দেখবে তার ভ্যালু। পাইথনে যদি কেউ কাজ করে আসে সেই ক্ষেত্রে এই ইকুয়াল দ্বারা বোঝায় ভ্যালু সমান কিনা, এবং এই তিনটা ইকুয়াল দ্বারা বোঝায় তার ভ্যালু প্লাস ডেটা টাইপ সেম কিনা। এইখানেও একই রকম, যে এই ইকুয়ালস দ্বারা বোঝাবে অবজেক্ট ডট ইকুয়াল, দেন আরেকটা ভ্যালু বা অবজেক্ট পাস হবে, সেই ক্ষেত্রে সেটা বোঝাবে কি এর ভ্যালু সেম কিনা। বাট যখন আমি ডাবল ইকুয়াল ইউজ করবো তখন বোঝাবে তার অবজেক্ট রেফারেন্স সেম কিনা, নট ভ্যালু। অবজেক্ট রেফারেন্স পর্যন্ত সে দেখবে। সো মানে কি ডাটা টাইপও চেক করবে? তার ডাটা টাইপ তো দুইজনের স্ট্রিং, তাহলে ডাটা টাইপ যদি চেক করতো তাহলে তো দুইজনকে স্ট্রিং পেতো। প্রবলেম হচ্ছে এই দুইটা দেখতে একই রকম হইলেও এটা হচ্ছে দুইটা দুই জিনিস। এক, এখানে ইউজ করা হয়েছে হচ্ছে স্ট্রিং পুল। স্ট্রিং পুল কেমন? এটা একটা হিপের মতো, হিপ, যে ওকে এটা নর্মাল একটা ভ্যালু, যদি এখানে আরেকটা থাকে স্ট্রিং এস থ্রি ইকুয়াল, এটাও নেম, এটাও নেম, ওকে। তাহলে এইটা এইটা দুজনের ভ্যালু সেম, বাট তাদের নাম আলাদা, ওকে। এখন যদি আমি চাই এস ওয়ান এবং এস টু এই দুইটাকেই হচ্ছে এস ওয়ান এবং এস থ্রি দুইটাকে কম্পেয়ার করব, ওকে। এস ওয়ান এস থ্রি দুইটাকে কম্পেয়ার করব, তার সেকেন্ডে যে ভ্যালুটা আসবে, সেকেন্ডে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ডে ভ্যালু আসছে কত? ট্রু, ওকে। তাহলে এস ওয়ান এস থ্রি দুইটাই বলতেছে ট্রু মানে সমান। আচ্ছা, এই ভ্যালুটা চেঞ্জ করে দেই, নেম টু দিই, তাহলে কি ট্রু আসার কথা? আসে না, আসছে কি ফলস। তাহলে এস ওয়ান এস থ্রি তারা কি চেক দিচ্ছে? প্রথমে চেক দিচ্ছে সেটার ভ্যালু সেম কিনা, ওকে, ভ্যালু এখন সেম। সেকেন্ডে চেক দিচ্ছে এটা কি স্ট্রিং পুলে আছে কিনা। স্ট্রিং পুল কি? যখন আমি নিউ ছাড়া, এই যে নিউ স্ট্রিং এভাবে ছাড়া ডিরেক্ট ভ্যালু দিয়ে দিব, তখন সেইগুলো চাই হিপে, মানে ওটাকে বলা হচ্ছে স্ট্রিং পুল, ওকে। যখন সেটা কি স্ট্রিং পুলে যাবে তখন শুধুমাত্র সে দেখবে ওকে ভ্যালু দুইটার সেম এবং এটা কই আছে? স্ট্রিং পুলে আছে, তাহলে তারা ট্রু, মানে তারা সত্য, যে ট্রু। বাট এস ওয়ান, ওকে, এস ওয়ান ভ্যালু, এস ওয়ান ভ্যালুটা হচ্ছে ডিরেক্ট ডিফাইন করছি, এটা আছে স্ট্রিং পুলে। এস টু, এস টুকে আমি ডিরেক্ট ডিফাইন করি নাই, এটা হচ্ছে নিউ, মানে নিউ তৈরি করছি, মানে কি একটা অবজেক্ট তৈরি হয়েছে, এটাও একটা অবজেক্ট, সেন্সে বলা যায় এটা একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, বাট এটা আছে কোথায়? এটা আছে স্ট্রিং পুলে, বাট এইটা এখন হয়ে গেছে কোথায়? এটাও স্ট্রিং পুলে ধরা যাবে, বাট নতুন একটা জায়গায়, সেম স্ট্রিং পুলে নাই। মেমোরি সেভ করার জন্য যেভাবে হিপের মধ্যে রাখে এইভাবে আমি ডিরেক্ট ডিফাইন করলে একটা স্পেসিফিক হিপের মধ্যে রাখবে, ধরলাম হিপের মধ্যে রাখে মানে? হিপ তো মেমোরি একটা অ্যালোকেশনের ডাটা স্ট্রাকচারে করছি না? হুম 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 ওইরকমই। এই যে এটা হচ্ছে ও হিপ, আচ্ছা আচ্ছা, বুঝছি। এই যে এখানে থাকবে নেম, এই নেমটা এই যে এস ওয়ান এটা থাকবে এখানে, আবার এস টু এটা থাকবে এইখানে, এভাবে বসবে। বাট যখনই দেখবে নিউ নামে একটা বলা হয়েছে নিউ,
তখন বুঝবে না 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 এটা আর হবে না, এখানে আর রাখা যাবে না, ও তো নতুন একটা চাচ্ছে, ওকে নিতে হবে আলাদা। ঠিক আছে, ও চলে যাবে হচ্ছে আলাদা একটা হিপে, এই যে এখানে। ঠিক আছে, ও হচ্ছে আলাদা একটা হিপে চলে যাবে, ও বসবে এখানে, এই যে এটা বসবে এইখানে। কথা হচ্ছে ওর ভ্যালু সেম, ওর ভ্যালু নেম, ওর ভ্যালু নেম, বাট দুইজন দুই জায়গায় আছেন এখন, S1 এবং S2। এই নিউ যখন ডিফাইন করা বুঝছি। হবে তখন শুধুমাত্র ও একটা নিয়ে বসে থাকবে, ওর নাম হচ্ছে নেম, ওর নাম হচ্ছে নেম, বাট ও আছে একটা হিপে, এবং ও হচ্ছে মানে গণরুম আছে না, গণরুমের মতো জায়গায় আছে, বাট ও আছে সেপারেট, ভ্যালু সেম, টাইপ সেম, দুইজনে অবজেক্ট, বাট যখন ডিরেক্ট ডিফাইন করছি তখন সেটা থাকবে স্ট্রিং পুলে, যখন এটা আমি নিউ দিয়ে কল দিচ্ছি তখন সেটা সেপারেটলি চলে যাবে। এবং আমি চাইলে এই দুজনকে ইকুয়াল বলতে পারবো না যদি আমি এইভাবে ইকুয়াল ইউজ করি, বাট ইকুয়াল আমার জানা দরকার। আচ্ছা, ও যেখানে যে জায়গায় থাকুক না কেন ভ্যালুটা সেম কিনা, সেই ক্ষেত্রে আমি অবজেক্ট ধরে ইকুয়াল দিয়ে কল দিব। তার মানে একটা হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করে, একটা হচ্ছে ভ্যালু নিয়ে কাজ করে। ধরা যেতে পারে কনসেপচুয়াল এরকম, যে একটা অ্যাড্রেস নিয়ে কাজ করে একটা ভ্যালু নিয়ে, বাট জাভাতে এরকম মানে অ্যাড্রেসিং হ্যাঁ জিনিসটা হ্যাঁ, খুব বুঝছি একটা আসে বুঝছি। না, হ্যাঁ বুঝছি। জাস্ট রেফারেন্সগুলো আসে, যে অবজেক্টের হ্যাঁ, রেফারেন্স। রেফারেন্স হচ্ছে। মানে এগুলা যে প্রিন্ট করা, দেন হচ্ছে স্ট্রিং কিভাবে নিতে হয়, এগুলো কিন্তু টুকটাক সব জায়গায় পাওয়া যায় বা সব জায়গায় শেখানো হয়, বাট এই জিনিসগুলো হচ্ছে কোর কনসেপ্ট, এবং মানে ঘাটাঘাটি কইরাও এই জিনিসগুলো হচ্ছে খুব একটা পাওয়া যায় না। মানে ইউটিউবে আমি যখন নিজে শিখছি তখন হচ্ছে এই জিনিসগুলো মানে ছোটোখাটো বিষয়গুলো হচ্ছে পাওয়া যায় না। এক্সেপশনগুলো কোথায় ধরা পড়ে, যখন কোডটা বড় হয়, ওই স্প্রিং বুটে করতে চাই, তখন হচ্ছে ধরা পড়তেছে যে না, আউটপুট আছে ভিন্ন। মানে আমি এক জায়গা থেকে একটা ভ্যালু নিয়ে আসলাম, যদি দুইটা সেম হয় তাহলে এই জিনিসগুলো প্রিন্ট করবা বা আমাকে ফ্রন্ট এন্ডে দেখাবা, যদি না হয় তাহলে বলবা নো। বা লগ ইনের ক্ষেত্রে ছোটোখাটো জিনিস, ইউজার নেম বা এইসব জিনিস, তখন দেখা যাচ্ছে আমার সব সেম, আমি যা ইনপুট দিছি সেটাও সেম, আমি যে পাসওয়ার্ড সেভ করে রাখছি সেটাও সেম, আমার লগ ইন হচ্ছে না। কেন হচ্ছে না? আমি দিচ্ছি এটা একভাবে, লগ ইনেও আসি স্ট্রিং, আমিও দিচ্ছি স্ট্রিং, বাট আমি কম্পেয়ার করতেছি কীভাবে? কম্পেয়ার করতেছি এইভাবে, বাট ওই স্ট্রিংটা যেভাবে রাখা আর আমি ইনপুট দেওয়ার পর সেটা যেভাবে রাখছি, দুটা কিন্তু সেম না। এর জন্য হয়ে যায় আমার প্রবলেম, যে আমার সব ঠিক, বাট আমার কোডে আমার এক্সপেক্টেড আউটকামটা আসে না। কেন? এই যে এই জিনিসগুলা, যে এইটা আর এটা সেম না, দুইটা দুইভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এইভাবে যেহেতু অবজেক্ট দেখানো হয়েছে, অবজেক্টে এরকম আরেকটা করা যায়, যে এটা হচ্ছে ক্যাপিটাল এন, এটা হচ্ছে স্মল এন। এখন আমি চাই 1 আর 3 দুটো কম্পেয়ার করতে, দুটো সেম কিনা। 1 আর 3, এখানে 3কে পাঠালাম, এই লাস্টে হচ্ছে 1, ওকে, লাস্টের যে আউটপুট ফলস। বাট আমি চাচ্ছি ইউজার দিবে হচ্ছে তার ইউজার নেম। সো ইউজার নেম যেহেতু দেবে, মিস্টেক সে করতেই পারে, সে হচ্ছে বড় হাতে দিয়ে ফেলছে, কিন্তু আমি যখন জিনিসটাকে সেভ করব আমি চাচ্ছি সেটাকে ছোট হাতের, সব ছোট হাতের সেভ করব। সো তখন আমি করব কি, যে ইউজার মনে করে দিয়েছে হচ্ছে এইটা, আমাকে সেভ করতে হবে এইটা, কথা হচ্ছে দুইটা কি সেম কিনা। এখন দুইটা সেম করার জন্য আমাকে ইউজ করতে হবে যে হ্যাঁ আমি ইকুয়াল ইউজ করব, এটা এভাবেই থাক, এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, এটাকে ফটো কেটে দিই, জাস্ট ডট রাখ পর্যন্ত ডট দিব। ডট দিলে অনেক কিছু চলে আসছে, এখানে কিছু একটা পাবো, কন্ডিশন চেক দেওয়ার মতো কিছু একটা পাবো, অনেক হিউজ হিউজ হিউজ। তাহলে হচ্ছে আগে মাথায় রাখি আমি কি চেক দিব, ইকুয়াল, ইকুয়ালটা লিখি, ইকুয়ালস, ইকুয়ালস লেখার পরে জিনিস একটা অপশন ইকুয়ালস ইগনোর কেস। আমাকে আর দরকার মানে যে টু লোয়ার কেস টু আপার কেস সেটা করতে হবে না, আমি কম্পেয়ার করতে চাই এবং বলে দিয়েছি আমার কেসটাকে তুমি ইগনোর করে ফেলো। আমি চাই না ছোটো হাতের নাকি বড় হাতের এই জিনিসগুলো, আমি কনভার্টও করবো না, ইউজার যেটা দিছে সেটা থেকে ছোটো হাতের করব, আমার কাছে যেটা আছে সেটা ছোটো হাতের করব, দিন দুটো কম্পেয়ার করবো, কী দরকার? আমার সুযোগ যখন আছেই যে আমি কম্পেয়ার করতে পারি কেস ইগনোর করে, তখন আমি সেটাই কাজ করব। ট্রু। সো এগুলো হচ্ছে অনেক হেল্পফুল, কখন যখন বড় প্রোগ্রামে যাবে, আর হচ্ছে কোডগুলা আর জানে রাখতে হবে, মানে
জানা রাখার কিছু নাই যে এখানে তো ডট দিলেও নেই কিছু আছে, আমার কি সব মুখস্থ রাখতে হবে? না, যখন কাজ করতে যাব তখন জাস্ট একটু চিন্তা করে পাচ্ছাম, আমি যদি ইকুয়াল চেক দিচ্ছি, আমাকে এটা ছোটো হাতে নিতে হবে, এটা ছোটো হাতে নিতে হবে, আমি তো জানি টু লোয়ার টু আপার এগুলো আছে, বাট ইকুয়াল জিনিসটা আমার করা দরকার, মানে ইকুয়ালিটি চেক দেবো, তাহলে ইকুয়াল লেখার পর কী কী অপশন আসে জাস্ট আমি সেটা দেখব। ইকুয়াল লেখার পর আমি যদি দেখতেছি ইকুয়ালস আছে, সাথে ইকুয়ালস ইগনোর কেসও আছে, তাহলে এটা আমি কাজে লাগাইতে পারলাম, এবং এটাই শেখা হয়ে গেল একবার, যে সেকেন্ড টাইম যদি কখনো আমার কম্পেয়ার করতে প্রয়োজন হয়, আমার এতটুকু তো মান থাকবে যে আমার ইকুয়ালের সাথে ইগনোর কেসও অ্যাড করা আছে, আমি চাইলে এটা ইউজ করতে পারি। কনক্যাটিনেটের যে ব্যাপারটা, S1 S3 কনক্যাটিনেট হচ্ছে জাস্ট যোগ করা। এখানে আমি চাচ্ছি মাই, এটা হচ্ছে মাই নেম, এটা হচ্ছে স্ট্রিং মাই নেম, এবং পরেরটা হচ্ছে ইজ। চাচ্ছি দুইটা একসাথে প্রিন্ট করব বা কোথাও একটা পাস করব, সো এই দুটাকে যোগ করা দরকার একসাথে। এখন যোগ করব কীভাবে, জাস্ট কনক্যাটিনেট, যে এস আউট দিয়ে আমি ডিরেক্ট যোগ করে নিতে পারি, অথবা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে যে নেম ইকুয়াল, এখন আমি করব কি S1 প্লাস S3 দুটা যোগ করব। এখন দুটা যদি যোগ করি এবং এস আউটকে যদি প্রিন্ট করি, তাহলে আমার দেখতে কেমন হবে, এইখানেও স্পেস নাই, এখানে স্পেস নাই, মাই নেম ইজ একসাথে। সো আমি একটা কাজ করতে পারি, এখানে স্পেস দিতে পারি এক, এটা হচ্ছে কন্ডিশন, অথবা এখানে স্পেস দিতে পারি। বাট কথা হচ্ছে আমার ইউজার যখন কোনো কিছু লিখবে, ইনপুট দিবে, তখন কি চিন্তা করবে ওকে মাই নেম ইজ বা আমার নাম লেখার পর আমার ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পর স্পেস দিব? ইউজার তো সেটা চিন্তা করবে না। অ্যান্ড ইউজার তার ফার্স্ট নেম লাস্ট নেম নিজের মন মতো নিবে, তারপর চিন্তা করবে কি ওকে আমার নাম তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিছি, অটোমেটিক সেটা মাঝখানে একটা স্পেস এনে দেবে। সেই ক্ষেত্রে আমরা করবো কি, যে জাস্ট এই যে প্লাস দিলাম না, সো এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট বা স্ট্রিং, দুটো একসাথে কনক্যাটিনেট হবে, বাট মাঝখানে একটা স্পেসের সাহায্য হবে। এবং আমরা যখন এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব, তখন করবো কি, এর সামনে কোনো স্পেস থাকলে, লাস্টে কোনো স্পেস থাকলে, এগুলোকে বাদ দিয়ে কাজ করব, বাদ মানে এগুলো হচ্ছে রিমুভ করে দেবো। হচ্ছে ইউজার এখানে দিল মাই নেম ইজ, আমিও একটা স্পেস অ্যাড করলাম, স্পেস তো হয়ে গেলো দুইটা এখন। তো যখন কাজ করব, তখন এই যে স্পেসগুলো হচ্ছে নর্মালি আমরা বাদ দিয়ে কাজ করি, তো স্পেস যদি সামহাও ইউজার দিয়ে ফেলে, সেক্ষেত্রে সেগুলো বাদ যাবে, শুধুমাত্র আমার ভ্যালুগুলো আসবে, এবং আমি সিস্টেমে অটোমেটিক একটি স্পেস অ্যাড করে রাখবো। এটা হচ্ছে জাস্ট যোগ করা, এটাকে বলতেছে কনক্যাটিনেট করা। এবং আমি চাচ্ছি যে না, আমি এইভাবে কাজ করব না, আমি চাচ্ছি নেম ইকুয়াল, এখন কনকেট ইউজ করে করব, ডট S1 এটা একটা অবজেক্ট স্ট্রিংয়ের, স্ট্রিং টাইপের। সো যদি সি লিখলে চলে আসবে কনক্যাট দিলাম, কনক্যাটিনেট করতে চাই মানে যুক্ত করতে চাই কার সাথে, S3 সাথে, শেষ। যদি রান দেই সেম আউটপুট, বাট এইখানে কোনো স্পেস নাই, এখানে কোনো স্পেস নাই। এইখানে স্পেসটা আমি কীভাবে অ্যাড করতে পারি, যেখানে তো আমার স্পেস অ্যাড করার কোনো সুযোগ নাই, বাট আমি চাচ্ছি S1 এবং S3 দুইটা একসাথে, বাট মাঝখানে একটা স্পেস লাগবে। হাউ, ভিতরে কোনো ব্যাকস্ল্যাশ এড করা যাবে নাকি? ব্যাকস্ল্যাশ এই কোথায়? যে ওইখানে S3 এর আগে। S3, S3 তো জাস্ট একটা অবজেক্ট হিসেবে যাচ্ছে, এটার মধ্যে ব্যাকস্ল্যাশ দিলে কাজ হবে না, কারণ এটা কোনো ভেরিয়েবল না, অবজেক্ট। এটা এইভাবে দিতাম, এই যে এইভাবে, তাহলে আপনি চিন্তা করতে পারতেন ওকে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে পাঠাবো, ওকে যদি পাঠাই, যদি রান করি, ব্যাকস্ল্যাশ হিসেবে আচ্ছা, যাচ্ছে, কিন্তু S3 যাচ্ছে, আমরা তো S3 ভ্যালু যাচ্ছি, S3 কে যাচ্ছে না। কথা হচ্ছে, আচ্ছা দেখি যে কনক্যাট যেহেতু একবার করা যায়, কনক্যাট কি এটা মানে দুইবার করা যায়? S1 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে কনক্যাটিনেট করা হলো S3 দ্বারা, আবার যদি একটা ডট লাগাই দেখি তো আর কি করা যায়, আবার ডট লাগালে দেখা যায় আবার যেসব ফিচার্স আমার ছিল আগে শো করছিল সব ফিরে আসছে না, তাহলে যেগুলো আমার দেখাচ্ছে সবই অ্যাকসেপ্টেবল, সবই করা যায়। তাহলে আবার কনক্যাট করলাম, দিলাম S3, এখন এটা হচ্ছে ফার্স্ট কনক্যাট, S1 এর পর কী বসবে, তাহলে এখানে আমি ডাবল কোড দিয়ে একটা স্পেস দিয়ে দিলে তো হয়ে গেল।
সো ফার্স্টে কি বসবে S1, কনকেট হয়ে বসবে কি একটা স্পেস, এই যে অ্যান্সার, সে অ্যান্সারের সাথে আবার কনকেট হয়ে কি বসবে S3। এখন যদি রান করি, হইলো? হ্যাঁ, খুবই ছোট জিনিস কিন্তু খুবই হেল্পফুল। কিন্তু অনেক হেল্পফুল। হ্যাঁ, মানে কোথায় কোথায় যায় যে আপনাকে উদ্ধার করবে এই জিনিসগুলা, চিন্তারও বাইরে। আগে কোনোদিন এভাবে ভাবি নাই। ওই যে যখন লাগবে তখনই ভাববেন, এবং যখন ভাববেন তখনই শিখবেন। সো কি করতে হবে? ভাবতে হবে। কথা হচ্ছে এই জিনিসটা তো নর্মালি মাথায় আসবে না যে আমি তো এটা এটা দিয়ে করলেই পারি। ওকে, আমি তো এটা দিয়ে করলেই পারি, আমার তো এটা লাগে না, জাস্ট আমি এখানে একটা স্পেস অ্যাড করে দিই। বাট মেন সিনারিও কখন আসবে? ইউজার ইনপুটটা যখন নিব তখন। সো ওই পর্যন্ত যদি যাই আমরা নিজেরা, তাহলে বুঝতে পারবো আচ্ছা এটাই তো আমার প্রবলেম, যে ইউজার দিছি স্পেস, বাট আমি স্পেস চাই না, স্পেসটাকে রিমুভ করতে হবে। 1, 2, ইউজার যেটাই দিছে ফার্স্ট নেম লাস্ট নেম আমি চাচ্ছি, ওকে ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে একটি স্পেস বসবে, এইভাবে প্রিন্ট করতে চাই। ইউজার কাছে ইনপুট নিছি, ইউজার দিকে আবার একটা স্পেস দিছে, তাহলে আমি তো শিওর না যে ইউজার স্পেস দিবে কি না। যদি দেয় তাহলে একরকম, যদি না দেয় তাহলে একরকম। আমি কি ওই ওই কন্ডিশনে যাবোই না। আমি যাচ্ছি সে যাই দেখ না কেন, আমি যেভাবে দেখাইতে চাই জিনিসটা সেভাবেই শো করবে। এটার জন্য আমি কি করতে পারি? এটা সলিউশন বের করতে পারলেই মানে এই প্রবলেমগুলো হচ্ছে বেরোবে, যে মানে অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট বেরোবে। আমি এটাকে দুইবার ইউজ করতে পারি, এই জিনিসটা তো কেউ চিন্তাও করবে না যে দুইবার কনকেট, দুইবার লোয়ার কেস ডট, লোয়ার কেস ডট, আপার কেস, এই যে এত কিছু করলাম, দুইটা করলাম, আবার যদি ডট লাগাই আবার তো সব দিয়ে দিছে। এটা আরও ইউজ করা যাবে, এটা জাস্ট চলতেই থাকবে না? অনেকবার ইউজ করা যাবে তাইলে মনে হয়। ইয়েস। লিমিট আছে কেন? দিতে থাকেন না, কত দূর দিবেন? কত হচ্ছে এটা আমার ইউজ আর কত করতে হবে? আমার ইউজই তো হাইয়েস্ট, হাইয়েস্ট ধরলাম 10, এর বাইরে কি হবে? আর এর বাইরে যদি হয়েও থাকে তাহলে জিনিসটা কীভাবে করবো না? 3, এই যে দুইটা করলাম, 2 করার পর নেম আসলো না, দেন আবার দিব কি, যে নেম ডট দিলে আবার কনকেট, আবার কোনো একটা কিছু কনকেট করলাম, কোনো একটা কিছু করলাম, এভাবে দিব, যে নতুন লাইন হিসেবে দিব, যে একের পর এক চলতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে। এটা একটু বেশি কমপ্লেক্স, ডিবাগ করার সময় প্রবলেম হবে। যেমন হলো কনক্রিট এটা করছে এটা করছে এটা করছে, 3 নাম্বারটা বা 4 নাম্বারটা যা করতে পারে নাই, তাহলে ইররটা ধরবে আমার এই নাম্বার লাইনে। বাট মেনলি কোন জিনিসটা, মানে এটা তো সাকসেসফুলি হয়েছে, এটাও হয়েছে, মেন প্রবলেমটা কোথায়? যদি আমি জিনিসটাকে 2 লাইনে বা 3 লাইনে করি, সেই জিনিসটা ইজিলি ধরতে পারবো না, না এই লাইনে না পরবর্তী, তাই মানে প্রথম 3টা ঠিক মতো হয়েছে, 4 নাম্বার বা 5 নাম্বার প্রবলেম ধরা পড়ছে। জিনিসটা মানে ছোটো করে করবো। আর আমি চাচ্ছি এখন S1 এর লেন্থ দেখতে, সো S1 ডট লেন্থ শেষ। অ্যারে আর এই লেন্থের একটু পার্থক্য। অ্যারের ক্ষেত্রে কি ছিল? অ্যারের ক্ষেত্রে ছিল ARR ডট LENGTH শেষ। এভাবে যদি কোনো একটা অ্যারে ডিফাইন করি, ইন্ট অ্যারে ইকুয়াল নিউ ইন্ট 2, ওকে। এই অ্যারের লেন্থ যদি আমি ডিফাইন করতে চাই, আসলে আমি অ্যারের লেন্থ দেখতে চাই, ARR ডট দিলে লেন্থ চলে আসলো, ওকে। অ্যারের লেন্থ দেখবো, তাহলে অ্যারের লেন্থ দেখার জন্য কী হবে? অ্যারে ডট লেন্থ, এই লেন্থটা কি? যদি যে ক্লিক করি, এই যে ক্লিক করি, ক্লিক, কোথাও যাচ্ছে না। আচ্ছা অ্যারেতে ক্লিক করি, তাও যাচ্ছে না। তাহলে এই অ্যারেটা আসলে কি, আর এই লেন্থটা আসলে কি? এই যে এখানে উপরে দিয়ে দিছে যে লেন্থ মানে পাবলিক ফাইনাল ইন্ট লেন্থ, মানে এটা একটা মেথড না? তাহলে অ্যারেটা কি? এর একটা ক্লাস হবে, বাট অ্যারেটা হচ্ছে তার একটা ভেরিয়েবল। এই অ্যারেটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই ভেরিয়েবল ডট যদি কিছু করতে চাই,
আমি যদি ওই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে চলে যাই, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যে এখানে একটা ভ্যালু ছিল ইন্ট এ ইকুয়াল 9, এইখানে আমি এই এটাকে যদি স্ট্যাটিকে রাখি, মানে স্ট্যাটিকে না রেখে মানে স্ট্যাটিক রাখলাম না জিনিসটাকে, তাহলে আমাকে অবজেক্ট বানিয়ে দেন এটাকে অ্যাক্সেস করতে হবে। সো যদি অবজেক্ট আমি বানাতে চাই তাহলে কী করতে হতো, মেন এম ইকুয়াল নিউ মেন, এভাবে করতে হতো না? এভাবে একটা অবজেক্ট তৈরি করে নিতে হতো, দেন আমি কল দিতে পারতাম এম ডট একে। কথা হচ্ছে এই যে এম ডট এ দেখতে যেমন, এতে ক্লিক করলে কোথাও যাবে না, এমতে ক্লিক করলে কোথাও যাবে না, কই যাবে, জাস্ট এই এম এ যাবে। এই এ ডট এম দেখতে যেমন এর ডট লেন্থ দেখতে একই রকম না? জি জি। আচ্ছা, তাহলে অ্যারের লেন্থ বের করার জন্য কি করতে হচ্ছে, ডট লেন্থকে কল দিতে হচ্ছে, বাট এটা কোনো মেথড না, এটা কি ইনস্ট্যান্স ভেরিয়েবল বা একটা ভেরিয়েবল, এই যে এরকম এর মতো, ঠিক আছে? সো অ্যারের লেন্থ বের করতে গেলে ডট লেন্থ ইউজ করতে হচ্ছে, কারণ এই লেন্থ হচ্ছে একটা ভেরিয়েবল। বাট এই S1 দিয়ে যখন আমি লেন্থ বের করবো স্ট্রিংয়ের, এটা এই একটা লেন্থ মেথড। হচ্ছে একটা মেথড। এটা হচ্ছে দুই জায়গার পার্থক্য। যদি সামহাও আমার সাজেশন না আসে, তাহলে আমি এই লেন্থ লিখে বসে থাকবো, লাল বাতি জ্বলবে সারাদিন। এখানে সাজেশন আসে নাই, আমি ব্র্যাকেট দিয়ে বসে থাকবো, ভ্যালু পাস করবো, কিছুই পাস হবে না। সো এটা জানতে হবে কোন ক্ষেত্রে কি ইউজ করব, কোনটাই ব্র্যাকেট হবে, মানে কোথায় কোনটা মেথড এবং কোনটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, আচ্ছা লেন্থ বের করা হলো। দেন হচ্ছে আমি চাই হচ্ছে যে প্রথম যে ভ্যালুটা আছে S1 ডট ডট দিলে অনেক কিছু আসছে, বাট আমার দরকার কি যে লোয়ার কেস আপার কেস সব কিছু কনভার্ট করা যায়, এগুলো তো ইজি। ডট আমি চাই CHAR ক্যারেক্টার দেখতে কততম ইন্ডেক্সের, 5তম ইন্ডেক্সে ক্যারেক্টার দেখতে চাই, তাহলে 4@। বাট কথা হচ্ছে এখানে কি এক্সেপশন, অ্যারে আউট অফ ইন্ডেক্স, অ্যারে 5 আউট অফ বাউন্ড, কারণ আমি দিছি S2কে, S2 হচ্ছে 5 নাই, S2কে দিতে হবে 2, 2 নাম্বারটা দেখাচ্ছে। সো কোন নাম্বারের দেখতে চাই বা কয় নাম্বার ইন্ডেক্সে ভ্যালু দেখতে চাই সেটার জন্য ইউজ করতে হবে 4@। এখন আমি একটা ওই যে অ্যারে যেমন ছিল ওরকম একটা করতে চাই, এন স্ট্রিং এন ইকুয়াল, আমি চাচ্ছি ওই যে নেমটা আছে না, এই যে 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 এই নেম বা এই যে এইটা মাই নেম, এই নেমের জাস্ট মাইটা নিব আর কিছু নিব না। তাহলে কি করব, S1 ডট কি করতে পারি, যদি সাব লিখি অপশন চলে আসছে সাবস্ট্রিং, আমি একটা সাবস্ট্রিং নিব, কার এই স্ট্রিংয়ের একটা সাবস্ট্রিং নিব, মানে কি বোঝা যাচ্ছে এটা মেন, এটা হচ্ছে উপ, এই সাবস্ট্রিং হচ্ছে উপ, এই স্ট্রিংয়ের উপ মানে ছোট বা সমান হইতে পারে। সো এই স্ট্রিং থেকে একটা সাবস্ট্রিং আমি নিব, সেটা রাখবো এসে এসে এন এর মধ্যে। তাহলে আমি এটা নিব কীভাবে, আমি যদি 2 দিই এবং লাস্টের সেমিকোলন দিয়ে দিই, ওকে বিগিনিং ইন্ডেক্স ফার্স্টেরটা জাস্ট একটা ভ্যালু দিলে বিগিনিং ইন্ডেক্স, সেটা কই যাবে, এন এর মধ্যে যাবে। এটাকে যদি রান করি, কাকে, এনকে, এদের হচ্ছে কমেন্ট আউট, তাহলে কি হবে, এখানে বলা হচ্ছে বিগিনিং ইন্ডেক্স, আমি ইন্ডো দিই নাই, মানে শেষেরটা কত বলে দিই নাই, তাহলে ও শুরু করবে 2 নাম্বার ইন্ডেক্স থেকে, মানে 0 1 2 এখান থেকে শুরু করবে এবং এটা এখান থেকে এই পর্যন্ত পুরোটুক নেবে, কারণ আমি ওকে শুরু বলে দিয়েছি শেষ বলে দিইনি। So, এই যে স্পেস সহ এতটুকু নিছে। তাহলে আমি যদি আরেকটা কমা দিয়ে একটা ভ্যালু বলে দিই যে 4, তাহলেও কি নিবে, শুরু আর শেষ কি নিবে, রান করে দেখি, না শুধুমাত্র দুইটাই তো নিছে, 2 আর 4ই তো নিছে, 2 থেকে শুরু 4 পর্যন্ত, 2 3 4। যদি এইখানে আসে আমি যে সাবস্ট্রিংয়ে ঢুকি, তাহলে এই যে আমার সিনট্যাক্স দিয়ে দিচ্ছে বিগিনিং ইন্ডেক্স ইন্ড ইন্ডেক্স, কতক্ষণ পর্যন্ত চলবে, এই যে কন্ডিশন দিয়ে দিছে লেন্থ যদি না হয় সামথিং সামথিং,
এটা হচ্ছে আমার ফাংশন, যেখানে আমার এই যে লেন্থ থেকে বা এই যে স্ট্রিং আছে S1 বা S3, এই স্ট্রিং থেকে সাবস্ট্রিং নিবে কত থেকে শুরু, 2 থেকে শুরু 4 পর্যন্ত, 0 1 2, এখান থেকে শুরু 2 3, 4 পর্যন্ত নিছে নাকি 4 আগ পর্যন্ত নিছে? আমি এটাকে যদি 4 পর্যন্ত 3 করে 2 দিই, 3 তাহলে 3 3 থেকে 4 পর্যন্ত কয়টা ক্যারেক্টার হবে? 2টা। কয়টা ক্যারেক্টার নাম্বার? ও 2টা। একটা 3 আর 4 না? 3 থেকে 4 এর ভিতর আবার হ্যাঁ, কথা হচ্ছে 3 থেকে শুরু 4 এর আগ পর্যন্ত কয়টা হবে? একটা। সো এটা হচ্ছে আমার লাস্ট বাউন্ড 4 এর আগ পর্যন্ত, বাট শুরু এখান থেকে। সো 0 1 2, এই যে 3, এই যে এটা হচ্ছে 4, মানে 0 1 2 3, এটা হচ্ছে 3। আমার বাউন্ডারি কত? এ পর্যন্ত, মানে দাগের আগ পর্যন্ত, মানে আমার আউটপুট কত? একটা। 4 মানে 4তম পর্যন্ত না, এই 4তম আগ পর্যন্ত। জি বুঝছি ভাই। আর যদি প্রথমে কিছু একটা দিই, আচ্ছা এটা কি আরো কিছু নিবে? যদি দেই 5, নাই নাই, যদি দেই না 6, আর নিচ্ছে না, তাহলে ও দুইটাই। কয়টা নিবে সেটা আমি বুঝবো কোথায়? এখানে ভ্যালু দিলে বুঝবো, প্লাস এখানে ঢুকে আমি জাস্ট এই সাবস্ট্রিংগুলো দেখতে পারি। আচ্ছা, এখানে বিগিনিং একটা নিছে, এটা বিগিনিং ইন্ডিয়ার একটা নিছে সাবস্ট্রিং, সাবস্ট্রিং আর নাই, এরপর আছে সাবসিকোয়েন্স। সো সাবস্ট্রিং জাস্ট দুইটা ভ্যালু নিতে পারে, এক একটা আর দুই দুইটা। যদি কিছু না দেই তাও কি নিবে? তারা তো নেবে না। সো দুইটা, হয়তো একটা দিতে হবে অথবা দুইটা। ফার্স্ট এটা দিলে স্টার্টিং কোথা থেকে শুরু হবে সেখান থেকে সব নিবে, অথবা এন্ডিং, স্টার্টিং সহ এন্ডিং, যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত নিবে। ওকে, এখন আমার প্রয়োজন হইতেই পারে আমি স্পেস রিমুভ করব, তাহলে স্পেসটা আসলে কয় নাম্বার ইন্ডেক্সে পড়ছে এই জিনিসটা আমার জানা দরকার। এই স্পেসটা কত নাম্বার ইন্ডেক্সে পড়ছে? ওকে, এখন S1 এর স্পেস, S1 এর স্পেস, তাহলে S1 ডট, এখন আমি চাচ্ছি তার স্পেসটা কোথায় পড়ছে, এবং আমি কী দিয়ে সার্চ করব? তার ইন্ডেক্স দিয়ে সার্চ করব। তাহলে ইন্ডেক্স অফ, ওখানে কি ছিল আগে, যে 4 মানে ক্যারেক্টার কোন পজিশনে আছে সেই পজিশনের ভ্যালুটা দিলে সেই পজিশনের আমার ভ্যালুটা বের করে দিছে। এটাও এখন এই যে এখানে 4 সেকেন্ড ইন্ডেক্স। সো ইন্ডেক্স অফ, যে কততম ইন্ডেক্সেরটা চাচ্ছি আমি চাচ্ছি হচ্ছে ইন্ডেক্স অফ, মানে কার ইন্ডেক্স? এই স্পেসের ইন্ডেক্স, এই স্পেস বা এই ভ্যালুটার ইন্ডেক্স কত সেটা। আর এখানে ছিল কি এই 4, মানে এই ভ্যালুটার কততম ইন্ডেক্সের, বা এই ভ্যালুটা হচ্ছে, বা এই 2তম ইন্ডেক্সের ভ্যালু কত সেটা, যে ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স নাম্বার 2। আর এটা হচ্ছে এই ভ্যালুটা, এ ভ্যালু কততম ইন্ডেক্সের মধ্যে পড়ছে সেই ইন্ডেক্স নাম্বারটা আমাকে দিবে। সো আমি চাচ্ছি আপাতত স্পেসটা কততম ইন্ডেক্সে পড়ছে সেই জিনিসটা বের করতে, জাস্ট সেটা জি বের করব। প্রিন্ট দেই 2 0 1 2। সো 2 নাম্বার পজিশনে কে পড়ছে? মানে স্পেসটা। সো আমি যখন ভ্যালু ধরে এই স্ট্রিংয়ের ভিতর যে ভ্যালু বা ক্যারেক্টার সেটা ধরে চাইবো যে সেটা কত নাম্বার ইন্ডেক্সে পড়ছে সেটা চাই, তখন আমি ইউজ করবো কি ইন্ডেক্স অফ এই ভেরিয়েবল বা এই ভ্যালু। আর যখন আমি চাই কোন একটা ইন্ডেক্সে কি ভ্যালু, তখন দেবো 4 অ্যাট এই ইন্ডেক্স। জিনিসটা একটু উল্টা, ঠিক আছে? জি ভাই বুঝছি। ওকে, এছাড়া হচ্ছে যে টু আপার, টু লোয়ার, স্টার্ট উইথ, ইন্ড উইথ, কন্টেন, স্প্লিট, ইমটি কিনা। যেমন এই যে S3, আমি চাচ্ছি দেখতে যে S3 ইমটি কিনা, যে S3 ডট ইমটি, EMP, ইজ ইমটি। ইমটি লিখলে আমার সাজেশন চলে আসছে ইজ ইমটি, আমাকে দিবে ইয়েস অর নো। দেখি কি আসে।
এটা ফলস, এটা এমটি না, ঠিক আছে। দেন আমি চাচ্ছি আরেকটা জিনিস, এখানে হয়ে গেছে কি, এটা হয়ে গেছে এ বি সি ডি ই, বাট আমি তো আসলে এইভাবে চাই নাই, আমি চাইছি প্রত্যেকটা আলাদা আলাদা হবে, এ দেন বি দেন সি দেন ডি দেন ই, প্রত্যেকটা আলাদা আলাদা। সেক্ষেত্রে কি সেটা স্ট্রিংয়ের মধ্যে নিলে চলবে, নাকি আমাকে একটা ক্যারেক্টার নিতে হবে এখন, মানে একটা অ্যারে লিস্ট নিতে হবে বা লিস্ট নিতে হবে? মানে আমি চাচ্ছি এ একটা আলাদা, বি আলাদা, সি আলাদা, ডি আলাদা, এভাবে নিতে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইউজার হয়তো বা ইনপুট দিয়ে ফেলছে এ বি সি ডি ই, বাট আমি চাই ইউজারকে আলাদা আলাদা করে দেখাবো এ বি সি ডি ই। সেই ক্ষেত্রে আমাকে একটা অ্যারে লিস্ট নিতে হবে না? আমি চাচ্ছি এভাবে নিব, এ বি সি ডি প্রত্যেকটা আলাদা আলাদা। সেই ক্ষেত্রে তো এটা স্ট্রিংয়ের মধ্যে পড়বে না, সেটাকে নিতে হবে অ্যারে লিস্টে বা অ্যারেতে। আমি স্ট্রিং টাইপের একটা অ্যারে ডিফাইন করলাম, যেটা হচ্ছে সিএইচ আর সি এই ভেরিয়েবলে, চারা হয়ে গেল, এটা তো হবে না। সিএইচ এ অ্যান্ড করবো কি, যে স্প্লিট করব, যে নেম অবজেক্ট ডট স্প্লিট দিলে হবে কি, এই স্প্লিটটা কি করে, যে ভাগ করবে। ভাগ কীভাবে করবে, যেখানে স্পেস পাবে সেই স্পেসটাকে ধরে নেবে একটা পয়েন্ট, যে এ আর বি এর মাঝখানে একটা স্পেস পেয়েছে, মানে হ্যাঁ এখানে ভাঙো, এখানে ভাঙো মানে এই বাম পাশটাকে একটা পার্ট করে দাও, এই ডান পাশটাকে একটা পার্ট করে দাও, দুই রকমের, দুইটা কমা কমা দিয়ে এই অ্যারে লিস্টে চলে যাবে। মানে অ্যারে লিস্ট বলতে যে স্ট্রিং টাইপের অ্যারেতে চলে যাবে। এখন আমি চাই এই অ্যারেটাকে দেখতে, শুধু আমি এখানে এস আউটে প্রিন্ট করি, যে স্যারে চাচ্ছি যে আসলে যে স্প্লিট যে করলাম, ভাগ করলাম, দুইটা ভাগ করলাম, এটা কী আছে। যদি রান করি এখানে আমাকে কী দেখাবে, এই হবে যাবে অনেক কিছু, কারণ এটা একটা অ্যারে, বাট আমি প্রিন্ট করছি কি নর্মাল ভেরিয়েবল হিসেবে। সো এটাকে কিসে নিতে হবে, ফরে নিতে হবে না, ফর স্ট্রিং। ওকে, এখন এটাকে প্রিন্ট করে দেখি আসলে কী বেরোয়। আমি দুটাকে স্প্লিট করছি কীভাবে, আচ্ছা সিএইচ, এটাকে আমি ভাগ করছি কীভাবে, যেখানে ফাঁকা পাবে মানে স্পেস পাবে সেখানে করবে কি, নেমটাকে দুটো ভাগে ভাগ করে দিবে। এই যে এখানে একটা স্পেস পেয়েছে, তাহলে দুটো ভাগ কি, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, দুটো ভাগ হয়েছে, এ অ্যান্ড বি সি ডি দুটো ভাগ হয়ে গেছে। এখন ইউজার ইনপুট দিছে সামহাও এভাবে, তাহলে যদি রান করি তাহলে এ বি সি ডি ই প্রত্যেকটা আলাদা হয়ে গেছে না এখন, এবং প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে আমার এই যে সি এইচ এ এই স্ট্রিং টাইপের অ্যারে লিস্টের মধ্যে বসে আছে এখন। এই যে একটা স্ট্রিং যেটা একসাথে ছিল, পুরোটুকু একটা স্ট্রিং ছিল, সেটাকে এখন আমি আলাদা স্প্লিট করলাম। কন্ডিশন কি, যেখানে স্পেস পাবে সেটা। এখন ব্যাপারটা এমন না, কিছুই নাই এখানে, কোনো কন্ডিশন নাই, এখানে ফাঁকা। এখন আমি সবগুলোকে একসাথে লাগাই দিব। এখন যদি রান করি আউটপুট সেম, এই যে আউটপুট সেম। এখন বলে দিছি কি, যে দুইটা ক্যারেক্টারের মাঝখানে কিছুই নাই, যদি কিছুই না পাও তাহলে আলাদা করে দেবা। এখন এ বি সি ডি এর মাঝখানে কি কিছু আছে, কিছু নাই, ফাঁকা, তাহলে প্রত্যেকটাকে আলাদা করে দিছে না। এখন এ আর বি এর মাঝখানে আমি ইউজ করলাম কমা, এখন রান দিই। এখন কি করবে, এই কমাটাকেও সে আলাদা করবে, কারণ এ এবং বি এর মাঝখানে তো একটা কিছুই না নাই, মানে কিছুই না আছে, মানে কিছু নাই এমন কিছু একটা আছে, যেটা আমি এখানে কোড দিয়ে বলে দিছি যে কোডের মাঝখানে কিছুই নাই। মানে দুটো ক্যারেক্টার যদি পাও এবং তাদের মাঝখানে যদি কিছুই না থাকে, তাহলে তুমি আলাদা করবা। এই যে এই দুটার মাঝখানে কিছু নাই, এ এবং কমা আলাদা করে দিছে, কমা এবং বি এর মাঝখানে কিছু নাই, আলাদা করে দিছে, প্রত্যেকটাকে আলাদা করে দিছে, ঠিক আছে। এখন ইউজার বলল যে এটা তার ইমেল অ্যাড্রেস abcde@gmail.com। এখন আমি চাচ্ছি এই যে আগে যতটুকু দিছে ততটুকু নিয়ে তার ইউজার নেম বানাবো। ওকে, তাহলে যদি থাকে তাহলে সেটাকে স্প্লিট করে দাও, দুই ভাগ করে দাও, এবং আমি চাই এটাকে প্রিন্ট করতে। এখন
এই যে ABCDE, এটা হয়ে গেছে একটা, দেন gmail.com এটা হয়ে গেছে একটা। তাহলে আমি দুইটা ভেরিফিকেশন করতে পারি। এটা কি জিমেলের মেল? এক, এটা ভেরিফিকেশন। কীভাবে প্রিন্ট করব? যে এস আউট CHA, এটা ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে তার ইউজার নেম, এবং সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে তার কোন টাইপের অ্যাকাউন্ট সে ইউজ করছে। সো এটা তার ইউজার নেম, এই যে ফার্স্টে এটা হচ্ছে তার ইউজার নেম, এবং সেকেন্ডটা হচ্ছে কোন টাইপের ইমেল। সো এই যে এই জায়গা থেকে আমি দুইটা পার্ট আলাদা করে দিতে পারলাম। এখন যদি এখানে আমি একটা কমা ইউজ করে কিছু একটা দেওয়ার চেষ্টা করি, লিমিট, এখানে একটা দিয়েছি লিমিট। আচ্ছা, লিমিট কি স্ট্রিংয়ে নেবে? লিমিট যদি আমি 4 দিই, হ্যাঁ লিমিট নিয়েছে। এই লিমিট মানে কি? এখানে লিমিট মানে কি? লিমিট মানে কি জানি না। এখন লিমিট দিয়ে খুঁজতে হবে। এই যে স্প্লিটে যদি যাই, খুঁজি, ওকে, এখানে একটা ভ্যালু নিলাম, আমি যে ভ্যালুটা জানি, এই ভ্যালুটা হচ্ছে কী দেশে আলাদা করবে, একটা লিমিট চাচ্ছে। এই লিমিট বলতে কী বোঝাচ্ছে? এই লিমিট বলতে কী বোঝাচ্ছে আমি জানি না। এই যে রিটার্ন করবে, রিটার্ন করবে কি আবার স্প্লিটের কাছে, স্প্লিটের কাছে লিমিট নিয়ে যাবে, কিছু একটা ফলস নিয়ে যাবে, এবং এই ভ্যালুটা নিয়ে যাবে যেটাতে আমি স্প্লিট করব। স্প্লিটে যাই, স্প্লিটের সেকেন্ড যে ভ্যালু সেটাই ছিল লিমিট। আচ্ছা, স্প্লিটে যাই, স্প্লিটে যাই দেখতেছি এই যে লিমিট আসছে। আসলে এই লিমিটটা দিয়ে কী করবে? এখানে অনেক কিছু দেওয়া আছে, আমার জানা দরকার নাই, আমি লিমিটটা খুঁজি জাস্ট। এই করে লিমিট কোথায় বুঝছিলাম, কই যেন ছিলাম, হ্যাঁ হারিয়ে গেছি, এইখানে ছিলাম, এই যে এখানে, এখানে আসলে স্প্লিট, যেখানে আসলাম এইখানে আসলে লিমিটের কাজটা কোথায়? এই যে লিমিট, এই যেখানে দেখা যাচ্ছে যে একটা লেন্থ চাচ্ছে, লেন্থ নিয়ে কাজ করছে, সবই বুঝলাম, বাট এইখানে একটা লিমিট কি, এটা হচ্ছে আবার স্প্লিটকে কল দিছে। এই স্প্লিট এখানে আবার যদি ঢুকি, এখানে আসছে, এখানে আবার লিমিট কি, এখানে একটা লিমিট দিছে যে জিরোর থেকে যদি লিমিটটা বড় হয় তাহলে বুলিয়ান লিমিটের মধ্যে থাকবে, ভালো কথা। বাট এই লিমিট নিয়ে আমার কাজ করতে হবে। লিমিট বলতে বোঝাচ্ছে ম্যাচ কাউন্ট। এই যে এখন আমার পাওয়া গেছে যে আসলে এই লিমিটটা বলতে কী বোঝানো যাচ্ছিল, যে এটা যদি জিরোর থেকে বড় হয় লিমিটটা, তাহলে ওকে, ওকে ঠিক আছে। এবং আমার যদি ম্যাচ করে ফেলে চারটা, তাহলে শেষ, ওই পর্যন্ত কাজ শেষ। আমি আর এটাকে স্প্লিট করব না, আমি জাস্ট জানি চারটাই আলাদা করবে, এবং চারটা অলরেডি করে ফেলছে। সো লিমিটটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত জিনিসটাকে স্প্লিট করবে। সো এই যে আমি যেটা জানি না সেটা জানবো কোথায়? একটা একটা করে ভিতরে ঢুকবো, এবং ভিতরে ঢুকলেই দেখবো আমরা যে কোডগুলো লিখছি সেই কোডগুলাই লেখা। জাস্ট আমি ওগুলোকে হচ্ছে রিইউজ করতেছি, আর কিচ্ছু না। তো আচ্ছা, এগুলা কি অন্য কম্পিলার ইউজ করলে ওগুলাতেও বিল্ট ইন থাকে? কম্পাইলার বলতে জাভার কম্পাইলার নাকি অন্য ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, জাভার কম্পাইলার। জাভার সবগুলো কম্পাইলারই এই ফিচার্স আছে। এগুলো হচ্ছে আগে, মানে এমন না যে এগুলো নতুন 25-এর জন্য, 17তেও এগুলো আছে। যে কম্পাইলার যত বেশি ফিচার্স দিবে আমাদের, বুঝতে হবে আমি যখন রান করি, যখন টেস্ট হয়, এই যে এখানে যদি রান করি, এই যে এই ফাইলগুলো তত বেশি স্ট্রং, তত বেশি আমার জন্য প্রিডিফাইন কাজকর্ম করে রাখছে, এবং যে কিছুই করবে ওই না। ভিএস কোডেও তো এরকম। হুম, ভিএস করেও হবে, হোপ। ফাংশনকে ধরে কল দিলে যে কেউই আসবে। ওপেন রিসেন্ট কোড, যেমন এই যে হ্যালো, আচ্ছা এটা তো নর্মাল। কোড কোথায়?
এখানে ভিএস করে হয়তো এক্সটেনশন লাগবে, এক্সটেনশন ছাড়া নপ কাজ করে না, এক্সটেনশন ছাড়া কাজ করবে না, কিছু এক্সটেনশন মনে হয় লাগবে, যেমন স্ট্রিং কাজ করে না, অল্টার নো, স্প্লিট নো, কাজ করে না। কাজ করে না ভিএস করে। এক্সট্রা কোনো এক্সটেনশন হয়তো বা লাগবে এখানে। আর আরও কিছু ছিল স্ট্রিংয়ে, যেমন স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার, আপাতত ওগুলা লাগবে না, ওগুলা যদি পরবর্তীতে ইউজ করা যায় আর কি, তখন দরকার যদি হয়। যেমন অনেকে এমন করে না যে সে লেন্থ চায়, যেমন এক্সপেরিমেন্ট করে যে আসলে জিনিসটা হয় কিনা। যেমন আমি দিলাম জাভা, আচ্ছা এটা তো একটা স্ট্রিং, আমি চাচ্ছি এইটা ডট ডট দিলাম, ডট দিলে আমার মোটামুটি ফিচার সব চলে আসছে, বাট আমি চাচ্ছি এখন এটার 4 এটা দেখতে চাই, দিলাম 4 নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টার আমি দেখতে চাই, এবং এটা করলাম কি এস আউট, মানে প্রিন্টে আমি এটাকে প্রিন্ট করলাম। ওকে, এটা হচ্ছে প্রিন্ট করতে চাই, কথা হচ্ছে এটাকে প্রিন্ট হবে কি হবে না, যে একটা স্ট্রিং কেমন দেখতে, এরকম দেখতে, ভিতরে ভ্যালু কি জাভা, এবং এটার 4 নাম্বার, এই 4 মানে কি, এই যে 4 মানে কি, 4 নাম্বার ইন্ডেক্সের যে ক্যারেক্টার, 4 তো না, দেব 2। ওকে, 2 নাম্বার যে ক্যারেক্টার সেটা আমি দেখতে চাই, এটা রান হবে কি হবে না। কম্পাইলারে কোনো এরর দেখায় নেই, মানে অন্তত একদম প্রথম লেয়ারে যে এররটা দেখায় যে এটা এই সিনট্যাক্স এরর রান হবেই না। সো নাল, এক্সেপশন, অ্যারে, অ্যারে আমার সাইজের বাইরে চলে গেছে, ওভারফ্লো হয়ে গেছে, ওই জিনিসগুলা রান করার পর দেখায়। বাট সিনট্যাক্স এররগুলো এভাবে দেখায়, এখানে দেখায় দেয়, যেহেতু এখানে কোনো সিনট্যাক্স এরর নাই, এটা কি রান হবে কি হবে না। অ্যান্সার প্লিজ। রান শিওর তো হওয়ার জানি কথা। না ভাই। রান তো হওয়ার কথা, কথা হচ্ছে রান কেন হবে না, কেন হবে না, এটা তো একটা স্ট্রিং আমি ডিফাইন করিয়ে দিছি এবং এটার ক্যারেক্টার দেখতে চাই, এটা তো রান হবে। বাট এটার কথা হচ্ছে এখানে আমি কোথাও ভ্যালু, মানে কোনো ভেরিয়েবল ডিফাইন করি নাই, সেখানে ভ্যালুটা রাখি নাই, ডিরেক্ট একটা স্ট্রিং নিয়ে কাজ করছি, সো ভ্যালিড। বাট এটা আমরা নর্মালি ইউজ করবো না। ওকে, এবং আমার ওখানে কী ছিল, অ্যারে সাইজ, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এরকম টাইপের কোনো এক্সেপশন কি এখানে আছে? আছে, সেটার নাম স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। আগেরটা ছিল অ্যারে ইন্ডেক্স, আর এটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স। সো যখন আমরা টুকটাক আমি এরর খাবো, তখন অন্তত এই নামটা দেখতে হবে, সেটা কোন টাইপের এক্সেপশন, এইটা দেখলেই আমি বুঝতে পারবো ওকে আমার সামাও কোথাও আমি অ্যারে নিয়ে কাজ করছি, সেই অ্যারের সাইজটা যেটা ছিল তার থেকে এক্সট্রা বা বেশি ইন্ডেক্সের ভ্যালু আমি দেখতে যাচ্ছি, যেটা আমার রেঞ্জের মধ্যে নাই। এটা দেখলে আমি জীবনে বুঝবো না এটা আমি স্ট্রিং নিয়ে কাজ করতেছি নাকি অ্যারে নিয়ে, কোনটা এরর। বাট এররটা বুঝতে হবে আমার এখানে কোন টাইপের, স্ট্রিং টাইপের। ওকে, তাহলে স্ট্রিং রিলেটেড কোনো একটা ইস্যু আছে এখানে। ঠিক আছে, জি ভাইয়া। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমি স্ট্রিং স্ট্রিং থেকে তো এই যে এখানে আমি অ্যারেতে নিলাম, যে স্ট্রিং টাইপের অ্যারেতে স্প্লিট করে নিলাম, যে অ্যাট দ্য রেট থাকলে স্প্লিট করে নিব, অ্যাট দ্য রেটের আগে যেটা থাকবে সেটা একটা এলিমেন্ট হিসেবে যাবে একটা স্ট্রিং অ্যারের, সেকেন্ডটা আরেকটা এলিমেন্ট হিসেবে যাবে। এখন একটা লিস্ট যদি আমি তৈরি করি, মানে লিস্ট না, জাস্ট এটা এই এক্সাম্পলে দেখানো যায় যে এটা কমা দিয়েছিল, বা এখানে আমি যেটা দিয়ে স্প্লিট করতে চাই আর কি, কথা হচ্ছে যেটা দিয়ে করতে চাই
যেটা হচ্ছে এর হচ্ছে অ্যাট দ্য রেট, মানে অ্যাট দ্য রেট যেখানে পাবে সেই অ্যাট দ্য রেট আমি নিব না, অ্যাট দ্য রেটের লেফটে এবং রাইটে দুটো পার্ট করে দেবো। জাস্ট এতটুকুই কনসেপ্ট এখানে। আর আরেকটা জিনিস করা যায়, উল্টা জিনিস, যে এই যে মাত্র যেটা তৈরি হয়ে গেছে সিএইচএ, আমি জানি সিএইচ এর মধ্যে কি আছে এখন, সিএইচ এর ফার্স্ট এবং লাস্ট এই দুটো যদি প্রিন্ট করি আমি, এখন দেখতে পাচ্ছি দুটো আলাদা, যে এম মানে ABCDE আর ইমেল প্লাস মানে ইমেল ডট কম, দুই জিনিস। এখন আমি চাচ্ছি যে না, যা করছিলাম আলাদা করছিলাম ঠিক আছে, ওটা অ্যাট দ্য রেট বাদ দেওয়ার জন্য করছিলাম বা কিছু একটা করার জন্য করছিলাম, এখন আমি চাচ্ছি দুটো এক করে ফেলতে। এখন কীভাবে করব? দুটো এক যে করে আমি একটা কনক্যাট স্ট্রিংয়ে করবো রাখবো। নাকি? হুম, কনক্যাট করবো নাকি? কনক্যাট করবো। আচ্ছা কনক্যাট করি। কনক্যাট করে কই রাখবো? স্ট্রিং org ইকুয়াল ক্যারেক্টার মানে 0-র জন্য একটা আর হচ্ছে 4-এর জন্য একটা, এই তো, এটাই তো করবো। এস আউট করবো org, রাইট করলাম। মাই নেম ইজ, এত কিছু কেন আসলো? ওকে ওকে, CHA, আমার আউটপুট কোথায় আছে? সিস্টেম ডট আউট, এই দুইটা। স্প্লিট কি হয় নাই? অ্যাট দ্য রেট দিয়ে স্প্লিট করবো। আচ্ছা এস নেমকে, নেম কত? আচ্ছা নেম কি দিছে, এটা হচ্ছে ডাইরেক্ট হবে S3 কে আমি স্প্লিট করব, লিমিট টিমিট বাদ, জাস্ট অ্যাট দ্য রেট থাকলে স্প্লিট করে দিব, করে দিলাম। তাহলে ABCDE এবং একটা স্পেস দেন হচ্ছে কি ওই email.com হয়ে গেল। এখন আমি চাইলেই বসাইতে পারি কি যে প্লাসের জায়গায় অ্যাট দ্য রেট, তাহলে আগে যেটা ছিল সেটা পেয়ে গেলাম। এটা একটা ওয়ে, বাট ওয়ে আরেকটা আছে, জয়েন ইউজ করা। এখন জয়েন ইউজ করতে চাইলে ওই যে আমার অ্যারে যেমন ছিল, অ্যারে কিছু কাজ করতে চাইলে আমাকে অ্যারে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়েছে, অ্যারেস ডট দিয়ে আমি কাজ করতে পারছি ইজিলি, অনেক কিছু আমার ইজি করে দিছে। তাহলে আমি দেখি তো স্ট্রিং STRINGS লিখি, লিখলে কিছু নাই, জাস্ট স্ট্রিং আছে। তাহলে স্ট্রিং দিয়ে যদি ডট দেই আমার কিছু ইম্পোর্ট করতে হচ্ছে না, যদি উপরে যাই আমি ইউজ করতে পারছি, বাট স্ট্রিংকে ইম্পোর্ট করতে হচ্ছে না, স্ট্রিংকে ইম্পোর্ট করার দরকার নাই, কারণ স্ট্রিং অলরেডি একটা ক্লাস। সেই ক্লাসের মধ্যে জয়েন নামে ফিচার্স আছে, এই যে জয়েন, কথা হচ্ছে জয়েনে তো দুইটা আছে, আমি আপাতত কোনো একটা নেই, যে ডট জয়েন। আমি জানি না জয়েনে কী করে, আমি এখন দেখব জয়েনে কী করে। জয়েনে যদি ঢুকি ভিতরে অপশন দিচ্ছে 3টা, ওকে। প্রথমে হচ্ছে 4 সিকোয়েন্স, কোন সিকোয়েন্সে যাবে জানি না এটা কি, স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, লাস্টে একটা কি স্ট্রিংয়ের অ্যারে দেন ইন্টিজার, তাও জানি না সেটা কি। এইখানে হচ্ছে 4 সিকোয়েন্স আছে প্লাস ইটারেবল আছে, এক্সটেন্ড করতে পারবে, সেটাও জানি না আসলে কি। এখন আমি তাহলে দিবটা কি আসলে? আমি একদম নতুন, আমি জয়েন জানি না, আমি এই জিনিসটা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কীভাবে দিব? ওকে, আপাতত জয়েনে ঢুকি, জয়েন দেখতে কেমন, জয়েনের প্রথমটায় যাবো, দেখি প্রথমটায় দেখি। প্রথমটা দিচ্ছে কি স্ট্রিং, এটার নাম দিচ্ছে কি প্রিফিক্স, পরবর্তীতে ভ্যালু দিলে সেটা হচ্ছে সাফিক্স, তারপরে হচ্ছে ডেলিমিটার, দেন হচ্ছে এলিমেন্ট, দেন হচ্ছে সাইজ। এত কিছু কীভাবে দিব? আমি আপাতত যাই কি যে জয়েন করব, কাকে জয়েন করব, জয়েন কাকে করব? এই S1 মানে S3-এর তো কিছু না, আমি জয়েন করতে যাচ্ছি যে এই যে ক্যারেক্টার মানে 4 CHA এই ভেরিয়েবলের এই যে স্ট্রিং, এই স্ট্রিং টাইপের যে অ্যারে, এই অ্যারের দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টকে আমি হচ্ছে একসাথে করব, ঠিক আছে। এই যে CHA এই দুইটাকে আমি একসাথে এখন হচ্ছে জয়েন করব। এখন এটাকে আমি কীভাবে জয়েন করতে পারি, কিন্তু আমি জয়েনের সিনটেক্সটা জানি না আসলে। আমাকে প্রিফিক্স, ডেলিমিটার, সাফিক্স অনেক কিছু তো দিল, বাট আমি তো আসলে জানি না কীভাবে
জয়েন করতে হয়। কেউ জয়েন করব? এই যে প্লাস, আমি যদি জাস্ট একটু দেখি, এই যে প্লাস, এই প্লাসটা মানে কি? আমাকে কি বলে দিচ্ছে? জয়েন করতে না? জি ভাই। আচ্ছা, যদি জয়েন করতে বলে, জয়েন কি একজন করা যায়? না, দুইজন কিংবা দুইজন। দুইটা লাগবে আর আচ্ছা, কি। তাহলে আমি দুইটার মধ্যে দিলাম কি উম, 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 দুইটা বা তিনটা বা চারটে এরকম লাগবে না? তাহলে আমার মাল্টিপল ভ্যালু কোথায় আছে? সিএইচ এটার মধ্যে আছে না? আমি বলতেছি কি স্ট্রিং ডট জয়েন কাকে? সিএইচ এ ওকে জয়েন করো। বাট ওকে এই যে সিএইচ এর মধ্যে এখন কি কি আছে? সিএইচ এর 0 ইন্ডেক্স আছে, 1 ইন্ডেক্স আছে, মানে দুইটা এলিমেন্ট অলরেডি আছে, যেটা স্প্লিট করছিল অ্যাট দ্য রেট দিয়ে। বলে দিলাম ওকে যে দুটাকে তুমি আলাদা করছো এই দুটাকে জয়েন করো, মানে এই যে এই সিনটেক্স হয়ে গেল। এই জয়েন মানেই হচ্ছে যোগ করা, এর ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলো হচ্ছে যোগ করবে। ওকে, বাট কীভাবে যোগ করবে? কি থাকলে যোগ করবে বা কী দিয়ে যোগ করবে? যোগটা কী দিয়ে করবে সেটা আমাকে বলে দিতে হবে। আমি চাচ্ছি ওকে যেহেতু আমি অ্যাট দ্য রেট দিয়ে ভাঙছিলাম জিনিসটাকে এবং অ্যাট দ্য রেট গায়েব হয়ে গেছিলো, এখন আমি চাচ্ছি অ্যাট দ্য রেটটা হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে তুমি দুইটাকে জয়েন করো, কারণ আমি জানি ভ্যালু আছে এখানে দুইটা। সো প্রথমে 0 ইন্ডেক্স আসবে, তারপরে ডেলিমিটার হিসাবে মানে যেটা দিয়ে আসলে অ্যাড করবে, সেই অ্যাড করার স্ট্রিংটাকে বলা হচ্ছে আসলে ডেলিমিটার বা ভ্যালুটাকে বলা হচ্ছে ডেলিমিটার। দেন পরবর্তী ভ্যালুটা আসবে। দেন যদি আরও কোনো ভ্যালু থাকে আবার একটা অ্যাট দ্য রেট বসবে, দেন আবার তার পরবর্তী ভ্যালুটা বসবে। সেগুলো রান করি, হয়ে গেছে না? কথা হচ্ছে আমার এখানে তো ওকে, আমার এখানে কিছুই নাই, জাস্ট এ বি সি ডি ই। আমি এটাকে ভাঙবো কীভাবে? যদি কিছুই না থাকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার বা ক্যারেক্টার ভাঙবো, ভাঙলাম এই, এটা আমার নাই। সিএইচ এ আমি এখানে প্রিন্ট করবো, ওকে সিএইচ এ রান করি। অ্যাট দ্য রেট দিয়ে তো আর ভাঙতে পারবে না, এখানে তো ফর লুপ দেখাইতে হবে। আচ্ছা, সমস্যা নেই। এইখানে এবিসিডি আছে, এখন আমি চাচ্ছি কি এবিসিডি ভাঙবে কীভাবে? ফাঁকা কিছু, ফাঁকা থাকলেই মানে দুটো ক্যারেক্টারের মাঝখানে ফাঁকা কিছু না থাকলেই, কোনো ডট কমা কিছু না থাকলে, মানে দুটো একসাথে থাকলে এটাকে স্প্লিট করে দেবে। তাহলে এ কমা বি কমা সি কমা ডি কমা ই অলরেডি সিএইচ এর মধ্যে বসে গেছে। এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, তাহলে ফার্স্টে দুইটা কি বসবে? এ বি, তাহলে পরে এগুলো এ বি সি ডি এভাবে বসতে। বাট আমি আউটপুট চাচ্ছি কি এখন, আমি এমন একটা স্ট্রিং চাচ্ছি যেটা বসবে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ওকে, এখন আমি চাচ্ছি কি ওকে যেহেতু এমন কিছু করতে হবে, তাহলে সিএইচ এর মধ্যে অলরেডি এ বি সি ডি ই এইরকম কমা কমা হয়ে বসে আছে, অ্যারের মতো, অ্যারে, স্ট্রিং অ্যারে। সো আমি চাচ্ছি কি এই প্রত্যেকটা যোগ করব কীভাবে? এই প্রত্যেকটা যোগ করব, ডেলিমিটার চেঞ্জ তার করে মধ্যে দিবে। ডেলিমিটার চেঞ্জ করে দেবে এখন কি দিয়ে? প্লাস দিয়ে। যে সিএইচ এর মধ্যে যা যা আছে সবগুলা অ্যাড হও কীভাবে? ডেলিমিটার কি থাকবে? প্লাস। ওকে, এটা হয়ে গেছে একটা স্ট্রিং। সো স্ট্রিং কোনটা? স্ট্রিং তো ডিফাইন করতে হবে। স্ট্রিং তো কেটে দিয়েছি, স্ট্রিং অ্যান্সার, স্ট্রিং হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারের মধ্যে কি যাবে এখন? অ্যান্সার ইকুয়াল, আমি অ্যান্সার ইকুয়াল দিলাম কি যে স্ট্রিংটা জয়েন হবে, জয়েন হয়ে কই যাবে? এই যে প্রিন্ট, জাস্ট প্রিন্ট। এবং কীভাবে জয়েন হবে? যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে যোগ বসবে এই চারের যতগুলো এলিমেন্ট আছে। এখন যদি এটাকে রান করি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ঠিক আছে? তাহলে ওই যে ফার্স্ট ইন্ডেক্স প্লাস সেকেন্ড ইন্ডেক্স প্লাস ফোর্থ ইন্ডেক্স এইরকম যাওয়ার থেকে এইভাবে জয়েন করাটা সুবিধাজনক না? জি ভাই। আচ্ছা, জয়েনে যদি যাই, জয়েনে এই যে আমি এই সিনটেক্সটা ইউজ করছি, এখন এখন তো বুঝতে পারলাম যে চার সিকোয়েন্স, মানে চার সিকোয়েন্স হচ্ছে তার ক্লাস নেম মানে টাইপ নেম, দেন ডেলিমিটারটা হচ্ছে কি? ডেলিমিটারটা হচ্ছে তার ভ্যালু, মানে কোন ভ্যালু দিয়ে আমি যোগ করব। আর এই যে চার সিকোয়েন্সের পর তিনটা ডট,
এই 3 রটের সিনট্যাক্স আমরা শিখে আসছিলাম না আগে? এই যে var args যেটা ভার করা হয়েছে। আর্কস বলে এটাকে, যে যতগুলাই এলিমেন্ট আসুক না কেন সবগুলাকে সে অ্যাকসেপ্ট করবে। কাজে লাগলো এখানে। এই জিনিসটা বুঝতে গেলেও আমাদের চিন্তা করতে হতো আসলে ডট ডট মানে কি, এই ডট ডট মানে কি, মানে এরপর অনেকগুলো বসবে, এইটা আমাকে চিন্তা করতে হতো, বাট এখন তো আর চিন্তা করতে হবে না। এটা মানে var args মানে ভেরিয়েবল মাল্টিপল থাকতে পারে, আর্গুমেন্ট হিসেবে আমি মাল্টিপল ভেরিয়েবল পাস করতে পারি, এবং প্যারামিটার হিসাবে এই জয়েন্ট ফাংশনটা বা মেথডটা সে মাল্টিপল যা আছে সব নেবে। ওকে, জি ভাই। এই তো। তাছাড়া যে রিভার্স করা যায়, এইসব টুকটাক জিনিসগুলো হচ্ছে নিজেদের দেখতে হবে, কারণ তাছাড়া এই ক্লাসের ডিউরেশন বাড়তেই থাকবে, আপনারা জাস্ট বসে বসে দেখতেই থাকবেন, বাট কোড দেখলে কাজ হবে না, বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলেন? জি। কোনো কোশ্চেন আছে আর? তাহলে রেকর্ডিং অফ করে এগুলো দিলাম। আগে ভালো করে অ্যাবজর্ব করা লাগবে, কোশ্চেন তো এখন আসবে না, পরে আসবে। আচ্ছা, তাহলে রেকর্ডিং অফ করে দিলাম। ওকে।